গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম, কেমন আছেন? সাদ্দাম ভাই, এই স্পিকারটা মিউট করুন। যখন কথা বলতে চাইবেন আমি বলবো, আপনারা তখন কথা বলবেন। এখন স্টার্ট করতে চলেছি আজকের আমাদের সুন্দর একটা লাইভ। তো এক্ষেত্রে এখন আর আমি কথা বলতে পারছি না, যেহেতু রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো আপনারা সবাই যার যার জায়গা থেকে স্পিকারটা একটু সাবধানে রাখুন। আমি গোলক স্যারকেও বলবো, গোলক স্যার আপনি বারবার আনমিউট হয়ে যাচ্ছেন, একটু মিউট করে রাখুন প্লিজ। আপনাদের ওয়েবিনারটা খারাপ হলে পরে আপনাদের ইউটিউবে যাবে, যখন আপনাদেরই খারাপ লাগবে। তো আমি ভালো আছি, সবাইকে জানালাম। তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং এভরি অল রেসপেক্টেড প্রাউড লাকি ফাউন্ডিং মেম্বার। প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। শুভ সন্ধ্যার শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানাই ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার মিস্টার সজল সিংহ রয় স্যারকে। ওপি মিশন সাকসেস ফ্যামিলির কোহোস্ট প্যানেল যারা আছেন তাদেরকেও জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানাই আমার এখানে প্রতিনিয়ত যারা আসেন এবং সুন্দরভাবে ওয়েবিনারটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন এবং এসে আমাদের ওয়েবিনারটাকে আরো সুন্দর থেকে সুন্দর করে তোলেন, তাদের সকলকে। আশা করি সকলেই কুশলে আছেন, আমিও ভালো আছি। তবে ওই আরেকটি কথা আরেকবারই বলবো, ওই একটি কথাই থেকে থেকে বারবার মনে হয় এই জিনিসটা যাতে আমরা না করি। আমরা যখন তখন আনমিউট করব না। আমরা আনমিউট করে কথা বলবো যখন কিনা আমাদের হোস্টিং যিনি করছেন তিনি যখন আপনাদেরকে সুযোগ দেবেন, আপনারা তখন আনমিউট করবেন। আনমিউট করে কথা বলার জায়গাটা চলে আসবেন। আর এতটা অনেকটা সময় ছিল, সেই সময়টাই হয়তো কথা বললেও আমরা বলতে পারতাম, কিন্তু সেই সময়টা পেরিয়ে এসেছি। এখন 6টা 38 হয়ে গেছে। তো আমি আর বিশেষভাবে কিছু বলবো না, শুধু একটাই অনুরোধ করব, আপনারা মাইকটি একটু দূরে রাখবেন, মোবাইল ফোনটা একটু দূরে রেখে শুনবেন। যেহেতু হাতের কাছে থাকলেই অজান্তেও কিন্তু আমার মাইক্রোফোনটি ওপেন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি হয়, যে আলোচনা পর্ব শুরু হচ্ছে সেটা কিন্তু যিনি করেন তার কিন্তু মাইন্ড সেটআপটা নষ্ট হয়ে যায়, সে যে ধরনেরই মাইন্ড সেটআপ থাকুক না কেন। তো তাই সবার কাছে অনুরোধ রইল যে আপনারা এই অডিওটার কাছ থেকে একটু দূরে থাকবেন এবং ওয়েবিনারটা সুন্দর করার দায়িত্বটা কিন্তু আপনাদের। যেমন অনপ্যাসিভ কোম্পানিকে আমাদের যত্ন করে ভালো জায়গায় রাখার দায়িত্বটা আপনাদের, সে তেমন ভাবে ওয়েবিনারে যখন আসবো ওয়েবিনারটা সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের সকলের, যারা আমরা এখনো পর্যন্ত প্রেজেন্ট হয়েছি প্রত্যেকের। এই দায়িত্বটা অবশ্যই আমরা সকলে পালন করব। এটুকু সহযোগিতার হাত আমি অবশ্যই আপনাদের কাছে পেতে চাই। আপনারা অবশ্যই মনে রাখবেন আর আমাকে ওয়েবিনারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি আপনারা শুনতে পেলেন আরেকবার, এবং আরেকবার বলবো, আমি ভালো আছি স্যার, আমি ভালো আছি ম্যাম, আপনারাও সকলে আশা করি কুশলেই আছেন। চলে যাব আমার মূল পর্বে। আমরা যে পর্ব দিয়ে আমরা ওয়েবিনারটা শুরু করে থাকি, প্রতিদিন 3টি গ্রন্থের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের ওয়েবিনারের শুভ সূচনা শুরু করে থাকি। তো আজকেও সেই শুভ সূচনা শুরু করার প্রারম্ভিক পর্যায়ে আমি ডেকে নেব, আমাদের মধ্যে আছেন যিনি গীতা পাঠ করে থাকেন। ওনারা দুজন কিন্তু সুন্দরভাবে গীতা পাঠ করেন, একে অপরের পরিপূরক হয়ে থাকেন। একজন না থাকলে আরেকজন থাকেন, আরেকজন না থাকলে আরেকজন থাকেন, এগিয়ে আসেন সুন্দরভাবে। তো এই সহযোগিতায় আজকেও আছেন আমাদের মধ্যে অলোক কুমার সরকার স্যার। তো আমি ওয়েলকাম করব, প্লিজ ওয়েলকাম অলোক কুমার সরকার স্যার, প্লিজ আপনি আসবেন এবং আজকের আমাদের শুভ সূচনা আপনার গীতা পাঠের মাধ্যমেই কিন্তু আমরা শুরু করব। প্লিজ ওয়েলকাম অলোক কুমার সরকার স্যার। ধন্যবাদ। হরে কৃষ্ণ। মোস্ট ওয়েলকাম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শুভ সন্ধ্যা। অনপ্যাসিভ বিজয়েতে ওপি মিশন সাকসেস পরিবারে উপস্থিত
সকল মাননীয় এবং মাননীয়াকে জানাই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আজ এই শুভক্ষণে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে আমি গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি। আর অনপ্যাসিভ পরিবারে সকলকে সুস্বাগতম। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্ত্র সত্যম পূজা সত্যম সত্যম দেব নিরঞ্জন গুরুবাক্যম সদা সত্য সত্যমেব পরম পদম অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। পিতৃমাতৃসহিত বন্ধু বিদ্যাতীর্থনি দেবতা ন তুল্যং গুরুণা শিষ্যং স্পর্শয়েত পরম পদং। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ধ্যানমূলং গুরু মূর্তি পূজা মূলম গুরু পদম মন্ত্রমূলম গুরু বাক্য মোক্ষমূলম গুরু কৃপা ব্রহ্মানন্দং পরম সুগতং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীত গণসাত্বিৎসং তত্তমসতি লক্ষণম একং নিত্যং বিমল চলনং সর্বদা সাক্ষীভূতম তমেব ভাবাতীতং ত্রিগুণারহিতং সদ্গুরুং তং নমামি। তমেব মাতাশ্চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণং স্বয়ং যস্যান্তং ন বিদুষুরাসুর গণদেবায় তস্मै শ্রী নমঃ। ওং শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাশিনীম জ্ঞান ভক্তি মুক্তিদাত্রীম গীতা দেবী নমস্তুতে। আজকে পঞ্চম অধ্যায় 16 নম্বর শ্লোক। জ্ঞানেনাতু তদা জ্ঞানং ইয়েষাণং নাশিতা মাত্তনা তেষ মদিত্তাব জ্ঞানং প্রকাশয় তৎপরং। সেরা ভগবদ গীতার উদ্ধৃতগুলির তালিকায় এই শ্লোকটি আমাদের শেখায় যে প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান ঐশ্বরিক আত্মসমর্পণের মধ্যে নিহিত এবং স্বীকার করে যে প্রকৃত সব আত্মা সমস্ত প্রাণীর মধ্যে অবস্থান করে, সমস্ত কর্মকে ঐশ্বরিকের কাছে সমর্পণ করে একজন প্রকৃত যোগ বা ঐশ্বরের সাথে মিলনের অবস্থা অর্জন করতে পারে। আত্মসমর্পণ এবং মিলনের অবস্থা সন্দেহ, মিথ্যা, অহং এবং বস্তু জগতের অন্যান্য সীমাবদ্ধতা থেকে মুক্তির দিকে নিয়ে যায়। 2 নম্বর শ্লোকে বলছে পরিমাণ স্পর্শাতু কন্তেয় শীতোষ্ণ সুখ সুদুঃখা। ভগবত গীতার শ্লোক আমাদের জীবনে সুখ এবং দুঃখের অস্থিরতা এবং কিভাবে তারা শীত ও গ্রীষ্মের পরিবর্তনশীল ঋতুর মতো তা শেখায়। শীত ও গ্রীষ্ম যেমন আসে এবং যায়, তেমনি সুখ ও দুঃখ যথাসময়ে উৎপন্ন হয় এবং বিলীন হয়। অতএব আমাদের উচিত সুখ এবং দুঃখ উভয়কেই সাম্যের সাথে গ্রহণ করতে শেখা এবং সেগুলি আমাদের অভ্যন্তরীণ শান্তিতে ব্যাঘাত ঘটাতে দেওয়া উচিত নয়। তাদের দ্বারা অভিভূত না হয়ে জীবনের উত্থান পতন সহ্য করার ক্ষমতা আমাদের গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন বিচ্ছিন্নতার অনুভূতি এবং গভীর বোঝার যে জীবনের সবকিছু অস্থায়ী এবং ক্ষণস্থায়ী। এই মনোভাব গড়ে তোলার মাধ্যমে আমরা জীবনের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়ে শান্তিপূর্ণ ও স্থির থাকতে পারি। সমাপ্তম। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের সুখ বিধানের জন্য সকলের কল্যাণ হোক। ঈশ্বর সকলের মঙ্গল করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিরতি নিলাম। জয় গীতা, জয় গীতা। ওম যৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎসুরেশ্বর। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শান্তি
শান্তি শান্তি। ধন্যবাদ। মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি মাননীয়া কল্পনা দাস ম্যামের কাছে। থ্যাংক ইউ ম্যাম। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সত্যি এই যে শুভ সন্ধ্যা, আর এই শুভ সন্ধ্যায় যে সুন্দর পাঠ করে থাকেন আপনারা, এগুলো শুনলে সত্যি আত্মার শান্তি পায়, মনের শান্তি পায়। একদম সুন্দর একটা বাণী। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। অসংখ্য ধন্যবাদ অলোক কুমার সরকার স্যারকে। অসাধারণভাবে তিনি প্রতিনিয়ত কিন্তু গীতা পাঠ করে থাকেন। আজকেও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মধ্যে সেই গীতা পাঠটি করেছেন এবং সুন্দরভাবে আমাদের সেই শুভ সূচনা তিনি কিন্তু শুরু করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনি ভালো থাকুন স্যার, সুস্থ থাকুন, এভাবেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। চলে যাব আমি পরবর্তী আমাদের আরো স্যার ম্যামরা আছেন তাদের কাছে। যাওয়ার আগে আমরা কিন্তু আরেকবার বলবো, আমরা সবাই কিন্তু যে যার জায়গা থেকে একটু সুন্দরভাবে থাকবো। সেখান থেকে আমাদের দ্বিতীয় যে শুভ সূচনা শুরু করতে চলেছেন, ওনাকে ওয়েলকাম করে নেব। করার আগে সত্যি ওনারও যে কোরআন তেলাওয়াত পাঠ, এটাও কিন্তু না শুনলে মনের ভিতরে, মনের কোণে যেন একটু কমতি থেকে যায়, একটু ঘাটতি থেকে যায়। তো ওয়েবিনারটাও যেন ঘাটতি থেকে যায়। তো সেই ঘাটতি পূরণের জায়গা থেকে আমি আবার আরেকজন সুন্দরভাবে তিনি কোরআন তেলাওয়াত পাঠ করে থাকেন, তাকেই আমি ওয়েলকাম করতে চলেছি। তিনি আর কেউ নন, সকলে বুঝতে পারছেন, জানতে পারছেন এবং সত্যি উৎসাহে আছেন সকলেই ওনার মুখের যে কোরআন তেলাওয়াত পাঠের জন্য। ওনাকেই ডেকে নেব, এমডি আবুল বাসার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। Thank you, ma'am. Thank you so মোস্ট much. ওয়েলকাম স্যার। Thank you. সর্বপ্রথমে এই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাই আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণডালা ভালোবাসা। তারই সাথে সাথে প্রাণডালা ভালোবাসা জানাচ্ছি অলোক কুমার সরকার স্যারকে তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তারই সাথে সাথে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি কল্পনা দাস ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 29 পারা থেকে সূরায়ে মুরসালাত এর 39 নম্বর আয়াত থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن كان لكم كيد فاكدون ويل يومئذ للمكذبين إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إن كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين
وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون صدق الله العلي العظيم। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের কোনো অপকৌশল থাকলে আমার বিরুদ্ধে তা প্রয়োগ করো। সেদিন মিথ্যাচারীদের জন্য দুর্ভোগ, সাবধানীরা থাকবে ছায়ায় ও প্রশ্রবণ বহুল স্থানে, তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। তাদের বলা হবে, তোমাদের কাজের বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার করো। এভাবে আমি নেককারদের পুরস্কৃত করে থাকি। আর সেদিন মিথ্যাচারীদের জন্য দুর্ভোগ, অল্প কিছুদিন খাও দাও এবং ভোগ করে নাও, নিঃসন্দেহে তোমরা অপরাধী। সেদিন মিথ্যাচারীদের জন্য হবে দুর্ভোগ, যখন ওদের বলা হয় আল্লাহর প্রতি নত হও, ওরা নত হয় না। সেদিন মিথ্যাচারীদের জন্য দুর্ভোগ, সুতরাং ওরা ইহার পর আর কোনো কথায় বিশ্বাস স্থাপন করবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওভার টু কল্পনা দাস ম্যাম। থ্যাংক ইউ সো মাচ আমার মিস্টার এমডি আবুল বাশার স্যার। অসাধারণভাবে আপনি কিন্তু সত্যি কোরআন তেলাওয়াত পাঠটি করে থাকেন। আপনাকে যেদিনকে শুনতে না পাই সেদিন সত্যি অনেকটা জায়গা যেন খালি থাকে, কি যেন পেলাম না, কি যেন পেলাম না। তো সেই জায়গাটা পূর্ণ হয় আপনার পাঠের মাধ্যম দিয়ে। অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং এভাবেই সাথে থাকবেন। আজকে আমি আমাদের যে তৃতীয় যে পাঠটি করে থাকি আমরা, বাইবেল। সেই বাইবেল পাঠের আমি ম্যামকে দেখতে পাচ্ছি না, যেহেতু কুহেলি ম্যামকেও দেখতে পাচ্ছি না এবং তপতি পুলেকেও দেখতে পাচ্ছি না। আপনারা যদি দেখে থাকেন নিশ্চয়ই একটু সিগন্যাল দেবেন। আর আমি বলবো, যদি কেউ বাইবেল পাঠ করার মতো এখানে থাকেন, একটু আনমিউট করবেন, জাস্ট একটু আনমিউট করবেন, আপনাকে ডেকে নেব আমি। কারণ আমরা তিনটে পাঠের মাধ্যম দিয়ে কিন্তু শুভ সূচনাটা শুরু করে থাকি। আর সেই তিনটে পাঠের একটা পাঠ যদি না থাকে সত্যি খারাপ লাগে। খারাপ লাগে, কেননা মনের দিক থেকে সত্যি একটু কেমন লাগে। কেননা আমাদের যে একটা অঙ্গ প্রত্যঙ্গ, সেখান থেকে দেখা যাচ্ছে আমার দুটো হাত দুটো পা, সেখান থেকে একটা হাত যদি না থাকে যেমন কমতি লাগে, তেমন কিন্তু পাঠের মধ্য দিয়ে যে আমাদের তিনটি পাঠ হয়ে থাকে, সে পাঠের একটা পাঠ যখন না হয় তখন আমাদের যেন কিছুটা ঘাটতি থেকে যায়। তো যাই হোক, পেলাম না আমি কাউকে, আমি চলে যাব আমাদের মেন পর্বে। তো তিনজন স্যার ম্যামের মধ্যে দুজন স্যার ছিলেন আজকে, সুন্দরভাবে পাঠ করেছেন, তাদেরকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদেরকে জানাই এইভাবে সাথে এবং পাশে থেকে আমাদের ওয়েবিনারটাকে যেভাবে প্রতিদিন সুন্দর করে তোলেন, এইভাবে যেন প্রতিনিয়ত ওনারা থাকেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনারা ভালো থাকুন। চলে যাব আমাদের আজকের টপিক। আজকের টপিকের উপরে আমরা চলে যাব, যে টপিকটা কিন্তু আমরা আগে পরেও পেয়েছি, কিন্তু তার মধ্যে তো আজকে একটু নতুনত্ব আমাদের আছে, যেহেতু আমরা গতকাল কিন্তু কারেন্ট সিনারিও আমরা করেছি, আমাদের টপিকে ছিল, আমরা জানি। তবে সেখান থেকে আজকে টপিকটাও কিন্তু অসাধারণ, কারণ কালকে যে গত দিন আমরা যে টপিকের উপরে আলোচনা করেছি, সেই টপিকের পরে এই টপিকটা অবশ্যই আমাদের দরকার। কেননা উই অলওয়েজ বিলিভ বিগার দ্যান ড্রিম অন প্যাসিভ। আমরা সবসময় বিশ্বাস করি স্বপ্নের চেয়েও বড় অন প্যাসিভ। আমরা সবসময় বিশ্বাস করি স্বপ্নের চেয়েও বড় অনপ্যাসিভ। এটা কে বলেছেন? এটা উক্তিটা দিয়েছেন কিন্তু আমাদের মিস্টার এস মুপারে স্যার। তাই তো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য এনেছেন, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু আমরা যে সব স্বপ্ন আমরা জীবনে দেখিনি, দেখার ভাবনাও আমরা আনতে পারিনি আমাদের মনের কোণে, তো সেই জায়গা থেকে স্যার কিন্তু আমাদের স্বপ্ন দেখিয়েছেন, স্যার স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।
আরো ভালোভাবে পরিণত হওয়ার জন্য আর অল্প কিছু সময় আছে, সেটা আমরা সবাই জানি। হয়তো খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে সেই স্বপ্ন কিন্তু পুরো বাস্তবে পরিণত হয়ে যাবে। বাস্তব তো হয়েই গেছে, মানে আমাদের হাতের মুঠোয় এসে যাবে স্বপ্নটি। তাই আমরা যে স্বপ্ন দেখেছি এটা কিন্তু স্বপ্নের চেয়েও বড়। কি আমাদের অনপ্যাসিভ, আমরা স্বপ্ন দেখেছি, বড় বড় স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটার থেকেও কিন্তু অনেক বড় আমাদের এই অনপ্যাসিভ। তো সেখান থেকে আজকে টপিকের উপর আমরা আলোচনা করব সবাই সুন্দরভাবে। আরেকবার আমি ঝালাই করে নেব যে আমরা মাইকটি কিন্তু সবাই সুন্দরভাবে ভাবে রাখবো, কারণ এই ওয়েবিনারটা আমার একার নয়, আপনার একার নয়, আপনার আমার আমাদের সকলের জন্য। তাই সকলের দায়িত্ব আমাদের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। সকলের কর্তব্য অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে এগিয়ে যায়। তো সেখান থেকে সকলের কাছে আরেকবার বলবো, আপনারা মাইক থেকে একটু দূরে থাকবেন। প্রয়োজন হলে মোবাইলটা একটু দূরে রাখুন। কোনো অসুবিধা না। আপনি যখন কথা বলতে চাইবেন, যখন আপনাকে বলা হবে যে আপনি আনমিউট করুন, আপনি অবশ্যই আনমিউট করবেন তখন। তো এটাই আমার শেষবারের মতো এখন বলা। আমি চলে যাব আজকের প্রারম্ভিক আলোচনা এই টপিকের উপরে। আমি দেখতে পেয়েছি আমরা আমাদের একজন স্যারকে, তিনি কিন্তু অসাধারণ আলোচনা করে থাকেন। প্রতিনিয়ত সুন্দরভাবে আলোচনা করে থাকেন এবং জীবনের খুঁটিনাটি যেমন থাকে তেমন কোম্পানির বিশ্লেষণ কিন্তু খুঁটিনাটি সমস্ত কিছু তিনি কিন্তু আলোচনা করে থাকেন। অবশ্যই আমরা সবসময় বিশ্বাস করি স্বপ্নের চেয়েও বড় অনপ্যাসিভ, সে তার উপরেই আলোচনা শুনবো আজকে আমাদের একজন স্যারের কাছ থেকে। তিনি আর কেউ নয়, সবাই ওয়েলকাম করব আমরা যারা যারা আছি। আনমিউট বটন কিন্তু প্রত্যেকের জন্য আছে, তবে আনমিউট করে রেখে দেবেন না, আনমিউট করে তাকে ওয়েলকাম করবেন এবং আবার সঙ্গে সঙ্গে মিউট করে নেবেন। এটুকু অনুরোধ রইল সকলের কাছে। আমি এবার ওয়েলকাম করতে চলেছি, আমাদের মধ্যে আছেন মিস্টার এসি বর্মন স্যার। প্লিজ ওয়েলকাম এসি বর্মন স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম স্যার, ওয়েলকাম আসুন, আর দেরি করেন না, লেট হয়ে যাবে। আসুন আসুন। Welcome. Thank you. Welcome. Sir, আসুন। Thank you very much. No. Good evening, all the respected global founders. অসাধারণভাবে আমরা পবিত্র ধর্মগ্রন্থ শুনলাম, দারুণ লাগে। আমি বিশেষ করে অনেকদিন পর আজকে উপভোগ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই দুজন মহান ব্যক্তিকে। বাইবেল পাঠটা শুনতে পেলাম না, কোনো ব্যাপার না, আরও একদিন শুনবো ডেফিনেটলি। আজকের যে টপিক, একটা ইউনিক টপিক, অসাধারণ একটা টপিক। উই অলওয়েজ বিলিভ, আমরা সব সময় বিশ্বাস করি, বিগার দ্যান ড্রিম অন প্যাসিভ। আমরা সব সময় বিশ্বাস করি আমাদের বিশ্বাসের থেকে, আমাদের স্বপ্নের থেকে অনেক বেশি অনেক বড় চিন্তা ভাবনা নিয়ে অনপ্যাসিভ কোম্পানি এগোচ্ছে। কথাটা সত্যি তো? কারো কোনো ডাউট নেই তো? না, দারুণ, ডেফিনেটলি কোনো ডাউট নেই, কারণ এর প্রমাণ আমরা অনেক পেয়ে গেছি। আর যেখানে অ্যাশ মুভারে স্যার ওনার যে ব্যাকগ্রাউন্ড মানে ওনার পিছনের সেই অনপ্যাসিভ তৈরির আগের যে ব্যাকহ্যান্ডের ব্যাকগ্রাউন্ডের কথা বলছি। যখন কোনো কিছু একটা মানুষ চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে, সেই পরিকল্পনাটাকে সুগঠিত করতে একটুখানি সময় লাগে। আমরা বাড়িতে যদি চিন্তা ভাবনা করি, আমি ওইখানে একটা দোতলা বিল্ডিং বানাবো, অথবা আমি ওই চাষের জমিটাতে আমি এবারে ফুলকপি লাগাবো বা বেগুন লাগাবো বা আলু চাষ লাগাবো, প্ল্যান করা হয়। এবার অ্যাশ মুভারে স্যার একটা বিশাল বড় প্ল্যান করেছিলেন 2008 থেকে 2018 পর্যন্ত। ভাবতে পারা যায় এত বড় বিশাল প্ল্যান, 10 বছর যদি একটা মানুষ প্ল্যান করে ভিতরে এবং সেই প্ল্যানে কাজ করে, এবং ওনার মিশন আর ভিশন সেখানে একটা
সুগঠিত একটা প্ল্যান, যে প্ল্যানটা বিশ্বের জন্য আজ পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো মানুষ এরকম কিছু করতে পারেননি। জানি না ভবিষ্যতে হবে কিনা, হতেও পারে, কেউ করতে পারে। কারণ অ্যাশমুপারে স্যার যেভাবে তৈরি করেছেন সেটা দেখে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারেন। আজকে এখানে আমরা যারা আছি, এখানে অনেকেই হয়তো কেউ থাকতে পারেন এরকম, আমি আর একটা এরকম প্ল্যান করতে পারেন আগামী দিনে। কারণ এই হিউম্যানিটির জন্য কাজ, হিউম্যানিটির জন্য, গোটা পৃথিবীর জন্য, মানুষের জন্য চিন্তা ভাবনা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নেই। আমরা ইতিহাস থেকে যদি দেখি, ইতিহাসে দেখি সেই রাজা মহারাজারা মানে রাজ্য দখল করার খুব শখ ছিল, যুদ্ধ করার খুব শখ ছিল। তো সেখান থেকে আজকের এই যুগে, ডিজিটাল যুগে, অনেক কোম্পানি, লক্ষ লক্ষ আইটি কোম্পানি আছে আমাদের সামনেই দেখতে পাচ্ছি। দেখুন, অ্যামাজন, ফ্লিপকার্ট, গুগল, এটা সেটা, জোম্যাটো, সুইগি, আরো কত কত কিছু কোম্পানি আছে, অনেক সফটওয়্যার, অনেক আইটি কোম্পানি সফটওয়্যার, মানে লক্ষ লক্ষ সফটওয়্যার আজকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা আইটি কোম্পানি। এই যে সফটওয়্যার বা আইটি কোম্পানি, আজ পর্যন্ত তারা সাধারণ মানুষের জন্য, আমাদের জন্য চিন্তা ভাবনা কেউ করেননি। যে চিন্তা ভাবনাটা ব্যাক হ্যান্ডে অ্যাশমুপ্রেসার চিন্তা ভাবনা করেছিলেন, আর সেখান থেকে আজকে অনপেসিভের উৎপত্তি। ওনার মিশন আর ভিশন যখন ওই দুটি ছোট্ট অডিও ভিডিও মানুষ শোনার পরে অবাক হয়ে গেছে, এবং তারপরে যখন জুমে এসে মিটিং করছিল প্রথম 2018-তে, সরি 2018-তে নয়, 2019-এর প্রথম দিকে, 2018-তে এমনিতেই চলে যায়, ওই সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে নাম, তারপরে ব্যাস 2018 নাম, তারপরে 2019-এ কিছু একটা কাজ করা, তারপরে মাঝামাঝি থেকে তো কোভিড শুরু হয়ে যায়। তারপর তো আমরা সবাই, গোটা পৃথিবীর মানুষ ঘরবন্দি হয়ে যায়। বিশেষ করে পশ্চিমের দেশগুলো 19-এর একদম জুলাইয়ের পর থেকে কিন্তু কোভিড ছাপিয়ে যায়। আমাদের এদিকে এশিয়া মহাদেশে, দক্ষিণ পশ্চিম এশিয়ায়, এখানে একটু পরে আসে, সেটা আস্তে আস্তে 2020-তে সেটা মার্চ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি 2019 থেকে কোম্পানিটা কিন্তু কাজ করে। এবার কাজ কতটা হয়েছে আমরা জানি, কাজ বেশি দিন হয়নি। আমরা যারা একটু অভিজ্ঞ, যাদের একটু ডিগ্রি আছে, আমাদের তো অত ডিগ্রি নেই, তবে আমরা রিসার্চ করি, বুঝতে পারি কি হচ্ছে ব্যাকহ্যান্ডে। যারা একটু দূরদৃষ্টি সম্পন্ন, যারা একটু রিসার্চ করে, যাদের একটুখানি নলেজ আছে, তারা বিষয়টা কিন্তু দেখে, জানে, বোঝে। তো আমার হিসাবে অনপেসিভ কোম্পানি সঠিকভাবে কাজ হলে আমার মনে হয় না 1.5 বছরের বেশি কাজ হয়েছে। আপনারা চিন্তা করবেন ব্যাপারটা। তো এই যে একটা কাজ, উনি যে কাজ করেছেন এই 1.5 বছরের মধ্যে, অসাধারণ কাজ হয়ে গেছে। এই কারণটা হচ্ছে এখানে অনেকগুলো ফাউন্ডিং মেম্বার, 1.4 মিলিয়ন ফাউন্ডিং মেম্বার। কারণ উপরওয়ালা বা সুপ্রিম পাওয়ার বলুন বা তৃতীয় শক্তি বলুন, ওনার উপরে হাত রয়েছে, অ্যাশমুপ্রেসারের উপরে হাত রয়েছে তৃতীয় শক্তির, সুপ্রিম পাওয়ারের। আজকে যদি ওই সুপ্রিম পাওয়ারের এই হাতটা না থাকলো ওনার উপরে, মাথার উপরে, বা আমরা যে 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার একসাথে না থাকতাম, এত কিছু করা কিন্তু সফল হতো না। সেই 1.5-2 বছর যদি কাজ হয় কোম্পানিতে, সেই 1.5-2 বছরে অসাধারণ অনেকগুলো প্রোডাক্ট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, প্রায় 30টার বেশি প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্ট পাইপলাইনে রেডি। সেখান থেকে অনেক কিছু দেখলাম। জাইটেক্স গ্লোবাল মানে বিখ্যাত ইতিহাস কোম্পানি তৈরি করে ফেলেছে, যেটা একটা স্টার্ট আপ কোম্পানি, যার দ্বারা সম্ভব নয় সেই অসম্ভবকে সম্ভব করেছে অ্যাশমুপ্রেসার ওই একটা ঘরের মধ্যে বসে থেকে। উনি যখন মিটিংয়ে আসেন দেখেন না, দুটো ফুলদানি, খালি ফুলদানি, একটু মানে ব্লু কালারের। আগের কথা বলছি, এখন তো অন্যরকম, এখন তো চেজের কিছু এসে গেছে, দাবার, রাজা, মন্ত্রী, এগুলো ইন্ডিকেট করে, অনেক কিছু ইন্ডিকেট করে। তো ওই জায়গাটা থেকে পৃথিবীতে আলোড়ন তৈরি করে ফেলেছেন বিভিন্ন দেশে, অফিস। এগুলো কি? এগুলো অসম্ভবকে সম্ভব করা। কারণ ওনার যে শক্তি, ওনার যে মিশন আর ভিশন, ওনার যে ডিটারমিনেশন,
তার ফল সাথে আমরা আমাদের যোগাযোগ, আমরা ওনার সাথে আছি। পৃথিবীর মানুষকে আপলিফটিং করা আজ পর্যন্ত কোনো ব্যক্তি ভাবেনি। আর তার জন্য যে সিস্টেমটাকে তৈরি করা এবং প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা ভাবনা করা, সুতরাং তার থেকে এই যে টপিকটা আমরা যতটা ভাবি বা ভাবছি তার থেকে 1000 গুণ কোম্পানি কিন্তু এগিয়ে আছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এটা যখন শুরু হবে না, আমরা মাথা কাজ করবে না, আমাদের মাথা কাজ করবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। একটা ইকোসিস্টেম তৈরি করা কোম্পানির পক্ষে খেলা ব্যাপার। একটা স্টার্ট আপ কোম্পানি যেটা এখনো মার্কেটেই আসলো না, পাবলিকলি লঞ্চ হলো না, এখনো কোনো পাবলিক এখনো পায়নি। সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু দেখেছি, অনেক কিছু ইউজ করেছি। আমরা ফাউন্ডিং মেম্বার, আমরা কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য, অধিকার আছে আমাদের। এই আজ পর্যন্ত আমরা সাধারণ মানুষ, একটা আইটি কোম্পানির যে এটা কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা জানতাম না। আজকে এতদিন থেকে মিনিমাম আমাদের 2.5 বছর হয়ে গেছে এখানে, মিনিমাম। তো সেই 2.5 বছরে আমরা মিটিংয়ে এসে, ওয়েবিনারে এসে অনেক কিছু শিখে গেছি। আইটি কোম্পানি কি, তার সফটওয়্যার কি, প্রোডাক্ট কি, ডিজিটাল না ফিজিক্যাল, তার সেটাতে কি হবে, কিচ্ছু করতে হবে না, এতটুকু বুঝতে পারছি। যে কোম্পানিটিতে আমাদেরকে বলছে আপনার কিচ্ছু করতে হবে না, আপনি এসে গেছেন, জিতে গেছেন, ডেফিনেটলি 3000% গ্যারান্টি। এটা আমি বলছি না, এস মুপারে স্যারই বলছিলেন 3000% উনি গ্যারান্টি। 100 মানে 100 না 200 না 1000 নয়, 3000%। ভাবতে পারা যায়? সবকিছু কিন্তু রেডি। আর উনি জানেন কেন এই কথাগুলো বলেছিলেন, জানেন? উনি এই প্ল্যাটফর্মে আগে কাজ করেছিলেন, ওনার অভিজ্ঞতা আছে। সফটওয়্যার থেকে, মার্কেটিং থেকে, কোম্পানিকে কিভাবে মানে লিগালি পরিচালনা করতে হয়, একটা দেশের কিভাবে মানে অ্যাপ্রুভাল নিতে হয়, সেই দেশের অ্যাপ্রুভাল অনুসারে কোম্পানিকে কিভাবে স্টার্ট আপ থেকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, বিভিন্ন গ্লোবালি কিভাবে নিয়ে যেতে হয়, সব কিছু তার কিন্তু অভিজ্ঞতা আছে। কারণ ওনার বায়োডাটা যদি আমরা দেখি ওয়েবসাইটে গিয়ে, এখন তো ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি না, দেখছিলাম একদিন ওনার কোয়ালিফিকেশন বায়োডাটা ওনার দেখছিলাম। সেই মানুষটা 20-25 বছরের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমেরিকার মতো মানুষ সেখানে ভাবছে আমি গোটা পৃথিবীকে চেঞ্জ করব, আমি সাধারণ মানুষের জন্য কাজ করব। ভাবা যায়? আমেরিকার মানুষ এরকম কিন্তু কমই পাওয়া যায় দেখতে। আজকে আমেরিকা আমরা দেখি আইটি কোম্পানি, বেশিরভাগ আমরা যেসব সফটওয়্যার ইউজ করছি আমেরিকান কোম্পানি। তারা কি করছে? সফটওয়্যার তৈরি করছে, মুনাফাটা বেনিফিটটা তারাই নিয়ে ব্যাস কোটি কোটি ডলার তারা ইনকাম করছে। আজ পর্যন্ত কেউ ভাবেনি সাধারণ মানুষের কথা, আমাদের কথা কেউ ভাবেনি। গরিব দুঃখী মানুষ পৃথিবীতে, সাউথ আফ্রিকার মানুষ কত কষ্টে আছে, কত দেশে কত মানুষ, কত অসহায় মানুষ। এই মানুষের কথা মানে বোঝা যায় যে 97% আর 3%। পৃথিবীতে মোটামুটি 2500 থেকে 3000 মানুষ ধনী ব্যক্তি, আপনি লিখে রাখতে পারেন। 2500 থেকে 2600 থেকে 3000 মানুষ মানে ওনারা বহুত মানে প্রচুর পয়সাওয়ালা। এমন মানুষ আছে সে তার পয়সা মানে গুণে শেষ করতে পারবো না আমাদের 7 জন্মেও। আমরা যতজন ফাউন্ডিং মেম্বার আছি না, এখানে কতজন আছি? 136। আমরা 136 7 জন্মও যদি একসাথে আমরা ওনার একজনের পয়সা গুনতে পারি না, পারবো না। আজকে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি কে জানেন? সব থেকে ইলন মাস্ক। 430 বিলিয়ন ডলার ওনার আজকে মার্কেট ভ্যালু। আজকে এখনকার কথা বলছি, অ্যাজ অন টুডে 430 বিলিয়ন। 1 বিলিয়ন মানে 100 কোটি। ভাবা যায়? আমরা ওই 136 জন কেন, 1000 জন মানুষও 7 জন্মে ওনার টাকা আমরা গুনতে পারবো না। ওনার আজকে বিখ্যাত তিনটে কোম্পানি, স্পেসএক্স, টেসলা, স্টারলিংক। উনি প্রথম কি বলেছিলেন?
আমার মনে আছে উনি বলছিলেন আমি হিউম্যানিটির জন্য কাজ করব। কে? ইলন মাস্কের কথা বলছি। প্রথম যখন আসে উনি তো কষ্ট করেছে প্রথমে, ইয়ে একটা দেশ থেকে, সেই দেশটা মনে হচ্ছে সম্ভবত, হ্যাঁ সাউথ আফ্রিকা সম্ভবত, ওখান থেকে কানাডা যায়, কানাডা থেকে আমেরিকা যায়। ট্যালেন্টেড মানুষ বটে, কিন্তু উনি যখন প্রথম তৈরি করলেন, মানে পেপালের পরে উনি বলছিলেন, একবার স্টেটমেন্ট দিয়েছিলেন আমি হিউম্যানিটির জন্য কাজ করব, কিন্তু সেখান থেকে উনি সরে এসেছেন। আজকে দেখুন কোম্পানির উপর কোম্পানি, ওনার যে ফোকাস, হ্যাঁ ডেফিনেটলি কাজ করছে, পৃথিবীকে অনেক কিছু উনি দিচ্ছেন, এটা মানি। যেমন আজকের ডেটে উনি স্পেস এক্সের যেটা চিন্তা ভাবনা করে তৈরি করছেন, আগামী দিনে 40-50 বছর উনি ভাবছেন যে আমি পৃথিবীতে থাকা সম্ভব হবে না, পৃথিবী একটা সময় নষ্ট হয়ে যাবে, আমি ভাবছি মানুষকে মঙ্গল গ্রহে একটা নতুন করে কিছু ওখানে মানুষের জীবনযাপন, হ্যাঁ এটা ভালো, খারাপ নয়, ভালো। তো সেই জায়গা থেকে ওই মানুষটা প্রথম বলছিলেন হিউম্যানিটির জন্য, কিন্তু সরে এসেছিলেন। আর অ্যাশ মুপারে স্যার 2008 থেকে যেটা চিন্তা ভাবনা করেছিলেন, 18তে যেটা তৈরি করলেন, এখনো পর্যন্ত ওনার মিশন আর ভিশন, ডিটারমিনেশন একই, হিউম্যানিটি, কারেকশন টু করাপশন। তাহলে সেই জন্য কিন্তু এত বড় বিশাল একটা মানে সিস্টেম তৈরি করে ফেলেছেন। এই সিস্টেমটা যখনই পাবলিকালি লঞ্চ হবে না, একটাই হোক বা দুটা প্রোডাক্টে হোক, ডেফিনেটলি আমরা, উনি চিন্তা ভাবনা করেছেন, সবকিছু রিটেন আছে, ওনার ব্লু প্রিন্ট যে রূপরেখা, রঙিন যে রূপরেখা ওনার কাছে আছে, আমরা সঠিক সময়ে বুঝতে পারবো। তো ওনার সবকিছু রেডি আছে, এখন শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। এখন ইনচার্জ উনি অনেকের উপরে বিশ্বাস করেছিলেন, সেই বিশ্বাস থেকে অবিশ্বাসে বিশ্বাসঘাতকতা করেছিলেন অনেক মানুষ, সেটা উনি বুঝতে পারছেন। আজকের ডেটে উনি আর কাউকে বিশ্বাস করতে পারছেন না, কোনো মানুষকেই বিশ্বাস করতে চাইছেন না। এখন উনি লাস্ট বলেছিলেন যে আমি একমাত্র আপডেট দেব, আমি যেটা বলবো সেটাই ফলো করবেন। আর এই মুহূর্তে যে কারেন্ট খবরটা হচ্ছে, ওই 3জন ব্যক্তি আমাদের যে লিডার আছে, মার্টি, ক্রিস স্যার, রেড রেফারেন্স স্যার, এনার 3জনকে বলছেন হ্যাঁ ভাই তোমরা লেগে থাকো, আমি আছি, আমি কাজ করছি, আমি মাঝে মাঝে এসে আপনাদের সঙ্গে কথা বলবো, চ্যাটিং করব। ব্যাপারটা বুঝতে পারছেন? ঠিক এইরকম মনে করেন সিরাজুল স্যার প্রচন্ডভাবে কাজ করছে, আমরা ওনাকে দেখতে পাচ্ছি না, উনি মাঝে মাঝে একজনকে এসে মেসেজ, হ্যাঁ আপনারা এক কাজ করুন, মিটিংটা চালিয়ে যান, আমি কাজ করছি। ঠিক এইরকম ঘটনাটা অ্যাশ মুপারে স্যার লাগাতার আমাদের সাথে কানেক্টেড আছে, তার মানে ফাউন্ডারের সঙ্গে। কোন ফাউন্ডার? আমাদের লিডার মার্টি ডিগরমা স্যার, রেড স্যার এবং ক্রিস জনসন স্যার, ওনাকে বারবার, ওনাকে রেগুলার বা 2-1 দিন পর পর ওনাকে মেসেজ দিচ্ছেন, হ্যাঁ আপনারা চালিয়ে যান, আমি আছি, আপনি বলুন, আমি আসতে পারছি না কারণ আমি এখন ফোকাসে আছি, আমি যেটা তৈরি করতে যাচ্ছি, যেটা বানাচ্ছি, যদি এখান থেকে ওই বানানো ছেড়ে দেয়, যেমন রান্নার কথা, ভালো মাংস ভালো করে তৈরি করতে গেলে ওখান থেকে কিন্তু নড়াচড়া হলে বা ফোনে কথা বলতে কখনো লবণ বেশি যায়, কখনো হলুদ বেশি হয়, কখনো এটা বেশি হয়, ওটা বেশি হয়, তাই না? তো সেখানে কিন্তু ভালো রান্না করতে গেলে ওখানে থাকতে হয় কন্টিনিউ। তো সেই ঘটনাটাই উনি ওখানে লেগে আছেন, আর মাঝে মাঝে এসে বলছে হ্যাঁ আপনি লেগে থাকুন, আপনারা, আমি আছি, আমি বেশ, আর একটু সময় দিন, একটুখানি সময় দিন, ব্যাস হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ব্যাস। ঠিক এই ঘটনাটাই চলছে আজকে। যদি আমাদের অনেক ফাউন্ডিং মেম্বার বিভিন্ন গ্রুপে দেখছি, কবে হবে এটা বুঝি, আর হবে না, এটা গেল, আর আসবেন না। একটা গ্রুপে তো আমি দেখেছি, আমাকে লিখেছে একজন পার্সোনালি, অনপেসিভ আর আসবে না, চলে গেল, আর পেলাম না, উনি আবার পয়সা চাইবেন। ভাবতে পারছেন এইরকম কথা? অনেক গ্রুপে লেখাও দেখছি। কেন এই নেগেটিভগুলো? যদি যাওয়ার থাকতো না, সেই সময়টা ছিল 2022-এর বিফোর জুনের 20 তারিখ বা 22 তারিখ ফাউন্ডিং মেম্বারশিপ বন্ধ করতো না, ক্লোজ করতো না, উনি তখনই ভ্যানিশ হয়ে যেতেন। আর যখন এটা ওই একটু হয়ে গেল, কোনো ফাউন্ডিং মেম্বার যে ডাটা, আমাদের সার্ভার চেঞ্জ হয়ে গেল, ডাটা সেন্টার, তখনও কিন্তু উনি যেতে পারতেন। কেন আজ পর্যন্ত, কেন এতগুলো কেন করেছে? কাদের জন্য? আমাদের জন্য। এখনো পর্যন্ত উনি মেসেজ দিচ্ছেন, আমি আছি, আমি এক্সাইটেড, আপনারা লেগে থাকুন। তো সুতরাং আমরা যেটা আজকে ভাবছি, যখন চালু হবে, বিশাল আকারে চালু হবে, বিশাল আকারে, মাল্টিপল ওয়ার্ক সাথে সাথে আসছে কিন্তু।
তো সেই জায়গা থেকে আমরা আমাদের ফোকাসে থাকি। ডেফিনেটলি আমরা আমাদের চিন্তা যেটা করছে, আমরা যদি ভাবি $100 $500 কয়েন পাবো, না, আপনার থিঙ্কিং বিয়ন্ড ইয়োর থিঙ্কিং লেভেল। অন প্যাসিভ ইজ কামিং বিয়ন্ড ইয়োর থিঙ্কিং লেভেল। আপনার যে চিন্তা ভাবনা, কমিশন, বোনাস, প্রোডাক্টের যে কমিশন, ডেফিনেটলি আপনি পাগল হয়ে যাবেন। আমরা পাগল হয়ে যাবে একটা সময়, বেশি না, যখন চালু হবে, যখন পাবলিকলি যখন শুরু হয়ে যাবে এই 2025-এ, দেখবেন আপনার লাইফ কোথার থেকে কোথায় চলে যাবে। হ্যাঁ, একটু এখন কষ্ট করতে হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি, আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে বলছি, আমি বুঝতে পারছি কোথায় যাচ্ছে কোম্পানি। যত সময় লাগছে তত বেশি হার্ড, স্টেবল, আরো সুরক্ষিত, আরো বেশি কিছু হচ্ছে। এক একটা দিন যাওয়া মানে অনেকটা এগিয়ে যাওয়া কোম্পানি। ভাবতে পারা যায়? আপনাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য কোম্পানি কাজ করছে। কোম্পানির মোটোটাই এটা, ইউ আর ইন ইট টু উইন ইট। আপনি এখানে এসে গেছেন, জিতে গেছেন, ইন ইট টু উইন ইট। আজ পর্যন্ত এরকম প্ল্যাটফর্ম কেউ তৈরি করতে পারেনি যেখানে অ্যাশ মুফারেসার তৈরি করছেন, আমেরিকার মতো একটা জায়গায় থেকে মানুষ। তো দারুণ ব্যাপার, আমাদের থিঙ্কিং লেভেলের থেকে অনেক কিছু কাজ করছে কিন্তু কোম্পানি। তো আমরা স্টে টিউন থাকি। সময় এসে গেছে, আজকে প্রায় ডিসেম্বরের শেষের দিকে, আমরা বলতে গেলে প্রায় ডিসেম্বরের শেষের দিকে, আজকে 18 তারিখ, প্রায় 12-13 দিন রয়েছে। হতে পারে 12-13 দিনের মধ্যে আমরা পপ আপ পেয়ে যেতে পারি। জানুয়ারিতে আমরা ওএস পেতে পারি, নতুন ওএস এর কথা বলছি, নতুন ওএস। তারপরে আমাদের নেক্সট ভেরিফাই, তারপরে ভেরিফাই করার সাথে সাথে আমরা আমাদের দরজা খুলে যাবে, দেখতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একটু ঠান্ডা পড়েছে, একটু ঠান্ডাতে একটু সাবধানে থাকতে হবে, গরম জল ইউজ করবেন, সবাই ভালো থাকবেন। তো সবার সুস্থতা কামনা করে আমি কথা রাখছি এখানেই। আমি হ্যান্ড ওভার করলাম এই মুহূর্তে কল্পনা দাস ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। দারুণ ফাটাফাটি আলোচনা, একদমই তাই। আমরা আজকে যে টপিক আছে সেই টপিকের উপরে কিন্তু দুর্দান্ত ভাবে আমরা শুনতে পেলাম, সকলেই সুন্দরভাবে শুনতে পেলাম। মিসেস সিরিন একটু দানা নিউট করে নেবেন প্লিজ, একটু নিউট করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, আলোচনা চলছে, সুন্দর সুন্দর আলোচনা চলছে, আমরা সবাই উপভোগ করছি, আপনিও উপভোগ করুন। তো বলবো একটু নিউট করে নেবেন। আজকের টপিক ছিল উই অলওয়েজ বিলিভ বিগার দ্যান ড্রিম অন প্যাসিভ, মানে আমরা সব সময় বিশ্বাস করি স্বপ্নের চেয়েও বড় কি অন প্যাসিভ। তো সেইভাবে কিন্তু আলোচনা করলেন স্বপ্নের চেয়েও বড় আমাদের অন প্যাসিভ, আমাদের অবিনাশ চন্দ্র বর্মন স্যার দারুণ ভাবে আলোচনা করেছেন আমাদের প্রোডাক্ট নিয়ে, আমাদের স্যারের আমাদের চিন্তা ভাবনা নিয়ে, কত বছর ধরে চিন্তা ভাবনা করেছেন, কত বছর ধরে প্ল্যান করেছেন, আর সেই প্ল্যান সফল হতে চলেছে আর অল্প কিছু দিনের মধ্যে। সেটা কিন্তু সুন্দরভাবে উনি একদম মালা গাঁথার মতন করে বুঝিয়ে দিলেন আমাদের মনের মধ্যে, সুন্দরভাবে বুঝিয়েছেন। ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকুন স্যার, আর এইভাবেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ মিস্টার এসি বর্মন স্যার। চলে যাব পরবর্তী একজন ম্যামকে শুনবো। ফায়ার 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 মোডে তিনি কিন্তু সব সময় থেকে থাকেন, একদম আমাদেরকেও রাখেন ফায়ার মোডে। সেই ফায়ার মোডে চলে যাব, তিনি আর কেউ নয়, বুঝতেই পারছেন, আমাদের ওপার বাংলা থেকে, মানে আমাদের বাংলাদেশ থেকে মিসেস তসলিমা আক্তার ম্যাম। প্লিজ ম্যাম, ওয়েলকাম। গুড ইভিনিং ম্যাম। ভেরি ভেরি গুড ইভিনিং ম্যাম। থ্যাংক ইউ সো মাচ মিসেস কল্পনা দাস ম্যামকে। খুব সুন্দরভাবে আজকে তিনি ওয়েবিনারটি পরিচালনা করে সবাইকে নিয়ে মুখরিত ভাবে ওয়েবিনারটি চালিয়ে যাচ্ছেন। সেদিক থেকে আমরা গর্বিত, এত সুন্দর সুন্দর রেসপেক্টেড ম্যামদেরকে আমরা পাই, যিনি নাকি প্রতিনিয়তই কোহোস্ট প্যানেলকে উজ্জীবিত করে রাখেন, পাশাপাশি আমাদের ফাউন্ডিং মেম্বারদেরকেও সজাগ দৃষ্টি দিয়ে অনুভূতিতে জাগিয়ে তুলেন আমাদের অন প্যাসিভ কেন্দ্রিক আলোচনায়। সত্যি অসাধারণ। তো
আজকে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, ওপি মিশন সাকসেসফুলি ওয়েবিনারে রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, হোস্ট কোস্ট প্যানেল, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন। তো প্রতিদিনের নেই আজকে আমরা পবিত্র ধর্মগ্রন্থ শুনলাম। যারা বললেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা জানি আমাদের মিশন সাকসেস ফ্যামিলি সর্বদাই 3টি ধর্মগ্রন্থে আলোচনায় মুখরিত করে তুলেন ওয়েবিনারটি। আমরা প্রাণবন্ত ভাবে আলোচনা শুনে আমাদেরকে মনটাকে আরো ধর্মের দিকে দীক্ষিত হওয়ার অনুপ্রেরণা পাই। তো 3জনকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে শুনলাম আমাদের রেসপেক্টেড এসি বর্মন স্যারের বক্তব্য। তো কি আর বলবো, যে স্যার যেভাবে বলেন আসলে আমাদের আর বলার কিছু থাকে না। সত্যি অসাধারণ ভাবে উনি ব্যাখ্যা বিশ্লেষণ করলেন আমাদের আজকের টপিকস এর উপরে। সেদিক থেকে ধন্যবাদ জ্ঞাপন করি স্যারকেও, পাশাপাশি যারা আরো যারা বললেন তাদেরকেও ধন্যবাদ। সেই দিক থেকে আজকের যে টপিকস আমরা প্রত্যেকেই সেটা শুনলাম, যে উই অলওয়েজ বিলিভস বিয়ার দেন ড্রিম অন পেসিভ। আমাদের আমরা সবসময় বিশ্বাস করি স্বপ্নের চেয়ে বড় অনপেসিভ। উক্তিটি কিন্তু আমার নয়, আপনার নয়, কথাটি কিন্তু বলেছেন আমাদের সিইও মিস্টার এস মুফারি স্যার। খুব চমৎকার কথা, যা নাকি আমাদেরকে আরো উজ্জীবিত করে তোলে। কারণ তিনি যে কথাটা বলছেন যে আমরা সবসময় বিশ্বাস করি স্বপ্নের চেয়ে বড় অনপেসিভ। একটি মানুষ তাহলে বলতে হয় যে প্রথমে ড্রিম অর্থাৎ স্বপ্ন। স্বপ্ন আমরা যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি সেটা নয়, যেটা কি মানুষকে ঘুমোতে দেয় না সেটাই হলো স্বপ্ন। আর স্বপ্ন এমনই স্বপ্ন যা নাকি তার প্রতিনিয়তই ওনাকে ভাবিয়ে তুলছেন ওনার যে স্বপ্নটা, সেই স্বপ্নের চেয়েও বড় অনপেসিভ। আমাদের কিন্তু স্বপ্ন সীমায়িত। আমরা আমাদের গণ্ডির মধ্যে থেকে থেকে যে অনুভূতিতে স্বপ্ন জাগিয়ে তুলেছি দীর্ঘদিন, তা জানি সেটা ছিল আমাদের গণ্ডির মাঝেই সীমাবদ্ধ। হয়তো তাতে আমরা কি কোনো রকম সফলতা পেয়েছি, কোনো রকম ভাবে আমরা তার নাগালের কাছে হয়তো গিয়েছি, কিন্তু পুরোপুরি স্বপ্ন কিন্তু বাস্তবায়িত করতে পারিনি। কারণ মানুষের স্বপ্ন থাকে আকাশ ছোঁয়া, সেই স্বপ্নকে ধরে রাখা যায় না। সেই স্বপ্নের ধারাবাহিকতা ভাবে যদি এগিয়ে যায় তাহলে সফলতা পাওয়া কিন্তু খুবই কঠিন। সেই জন্য হয়তো জীবনে অনেক ক্ষেত্রে এই সফলতা অর্জন করতে আমরা পারিনি। আমরা পারিনি বলেই আমরা কিন্তু হতাশা ব্যর্থতা নিয়েই কিন্তু জীবনকে পাড়ি দিয়েছি এই অবধি পর্যন্ত। কিন্তু আমাদের সিইও মিস্টার এস মুফারি স্যার এমনই একজন মহান ব্যক্তি, যিনি নাকি সেই যখনই তিনি আইটি বিষয়ে লেখাপড়া করলেন, তারপর থেকে তার ভাবনা চিন্তা কিন্তু ঊর্ধ্বগতিতে। কারণ তিনি জানেন যে একটি আইটি কোম্পানিকে কিভাবে ডেভেলপ করা যায়, আইটি কোম্পানি কিভাবে মানে বীজ বপন করে তাকে মানে একটি বীজ বপন করার মতো কিভাবে প্রক্রিয়াধীন করে তাকে উচ্চে তুলে ধরা যায়, সেই স্বপ্ন নিয়েই কিন্তু তিনি এগিয়ে চলছেন এই অনপেসিভ প্ল্যাটফর্মে। যিনার স্বপ্ন আকাশ ছোঁয়া, যেটা নাকি বাস্তবায়ন করা সম্ভব, তিনি পারেন একমাত্র সেই স্বপ্নের দ্রষ্টা হয়ে স্বপ্নকে রূপান্তরিত করতে বাস্তবায়নে। আমরা কিন্তু আমাদের স্বপ্নের ধারাবাহিকতা পরিবর্তন করতে পেরেছি এই অনপেসিভের মাধ্যমে। অর্থাৎ অনপেসিভে আসার পর থেকে আমরা যে স্বপ্নের কথা শুনছি এবং যেভাবে আমাদের নিজ নিজ ভাবে স্বপ্ন তৈরি করছি, তা কিন্তু প্রত্যেকটা দিকেই আমাদের ইচ এন্ড এভরি ফাউন্ডিং মেম্বার যারা ওয়েবিনার উপস্থিত থাকি, তারা প্রতিনিয়তই আমরা আমাদের সিইও মিস্টার এস মুফারির কাছ থেকে শুনে এসেছি বিগ ড্রিম অর্থাৎ বড় স্বপ্ন দেখুন। তাহলে আমাদেরকে কিন্তু শিখিয়েছেন আমাদের সিইও, আমাদের কিন্তু বুঝিয়েছেন আমাদের সিইও, আমাদের স্বপ্নের মান কতটুকু উচ্চে তুলে ধরতে হবে তাও কিন্তু বুঝিয়েছেন আমাদের রেসপেক্টেড অনারেবল ডাইনামিক লিডার সিইও মিস্টার এস মুফারি স্যার। আমাদের স্বপ্নের দ্বারা পরিবর্তন হয়েছে। আমাদের কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে অনপেসিভ আমাদের জন্য কি নিয়ে আসছে, আমাদেরকে কি দিতে চাচ্ছে অনপেসিভ। সেই অনপেসিভের যাত্রাতে আমরা কতটুকু নিতে পারবো, আমরা কতটুকু প্রস্তুত রয়েছি, অতএব আমাদের স্বপ্ন কি সেই অবধি পৌঁছার মতো মানসিকভাবে আমরা প্রস্তুত? সত্যিই আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আমাদের নিজেদেরকে জাগাতে হবে, আমাদের অনুভূতিতে জাগিয়ে তুলতে হবে। কারণ স্বপ্ন এতই বড় স্বপ্ন, যে স্বপ্ন উনি দেখেছেন সেটা আকাশ ছোঁয়া, তার চেয়েও বেশি। কারণ একটি মানুষের স্বপ্ন যদি আকাশ ছোঁয়া পর্যন্ত হয় তাহলে তার জীবন পর্যন্তই কিন্তু শেষ। আর সেই জায়গায় দাঁড়িয়ে জেনারেশন আফটার জেনারেশনের কথা উনি বলছেন। তার মানে ভাবুন একবার আপনি আমার অবস্থানটা
আজকে স্বপ্নের গণ্ডি আমাদেরকে পেরিয়ে আমাদের জেনারেশন ছুঁই ছুঁই, তাহলে সেই জেনারেশন যদি হয় তাহলে জেনারেশনের পরেও বলছে আপনার জেনারেশন, তার মানে পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন, অর্থাৎ 400 বছরে একটা প্ল্যানিং নিয়ে আসছে যে কোম্পানি, 400 বছরের প্ল্যান দিতে যাচ্ছে যে সিইও মিস্টার এস মুফারি স্যার, তার স্বপ্ন দ্রষ্টা, যিনি নাকি স্বপ্ন বুনতে পারেন, যিনি নাকি স্বপ্ন তৈরি করতে পারেন, আর সেই সাথে আমাদেরকেও প্রস্তুত করে নিয়েছেন তার সৈনিক হিসাবে, তার সোলজার হিসাবে, তার সহযোগী হিসাবে, তার আন্তরিকতার ভাবে তিনি যেই আমাদেরকে বন্ধু বলেছেন সেইভাবে। তাহলে ভাবা যায় একজন স্বপ্নদ্রষ্টা কিভাবে স্বপ্নের তিল তিল করে নিজে এগিয়ে যাচ্ছেন, পাশাপাশি আমাদেরকেও সে স্বপ্নে ধাবিত করছেন। আমাদের যা আমরা হয়তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি হয়তো অনপেসিভে আসার আগ পর্যন্ত যে স্বপ্ন দেখেছি তার চেয়ে কিন্তু ভিন্ন আঙ্গিকে এখন স্বপ্ন দেখছি। এরকম আমি মনে করি এভরি ফাউন্ডিং মেম্বার যারা ওয়েবিনার উপস্থিত থাকছেন বি পজিটিভ, তাদের থিঙ্কিং শুধু এটাই যে স্বপ্ন বড় হয়েছে, স্বপ্ন বড় করতে শিখিয়েছে। তার মানে আমাদের স্বপ্ন এতই বড় হতে চলছে যা দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমরা চিন্তা করতে পারছি যে আমাদের নিজের জীবন তো বটেই, আমাদের জেনারেশনের জীবন তো বটেই, এমনকি আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আমাদের এলাকা দেশ ছাড়িয়ে আমরা ইন্টারন্যাশনাল ভাবে সেই অবধি পৌঁছাবো। এটা কিন্তু একটা মহানুভবতার পরিচয়, এবং আমাদেরকে কিন্তু এই ভাবনাটা তিনি ভাবিয়েছেন। কারণ আমাদের ভাবনা ছিল সীমায়িত, আমরা বুঝতে পারতাম না কিভাবে এগোনো যাবে, কিভাবে আমাদেরকে সেই গণ্ডি পেরিয়ে অন্য দেশ থেকে দেশান্তরে ছুটতে পারবো। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তায়নে, কেমন করে চলছে জাহাজ ঊর্ধ্বে আকাশে স্বর্গবনে। তাহলে যে এটা আমার কথা নয়, এটা কাজী নজরুল ইসলামের কথা, আমি মাঝ থেকে বললাম। তো ওই স্বপ্ন কিভাবে জাগিয়ে তুলে একটি মানুষকে, উদ্দীপ্ত কণ্ঠ যার মাধ্যমে থাকে, উদ্দীপ্ত ভাষণা যার মধ্যে থাকে, তিনিই পারেন স্বপ্নদ্রষ্টা হতে, তিনিই পারেন স্বপ্নের শিখরে আরোহণ করতে, তিনিই পারেন স্বপ্ন দেখাতে এবং সেটাকে বাস্তবায়ন রূপে রূপ দিতে। আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানির অবস্থানটুকু আমরা বুঝতে পারছি যে কোম্পানি কিভাবে কাজে এগিয়ে যাচ্ছে। হয়তো বলবেন যে আমরা কি দেখে এসেছি, যে না, আমাদের সেই স্বপ্নদ্রষ্টা হয়তো আমাদের সামনে আসছেন না, কিন্তু স্বপ্নের বুনন কিন্তু ওনার ঠিকই প্রতিনিয়ত করে যাচ্ছেন। আর তারই ধারাবাহিকতার হাত ধরে কিছু ও লিডারের মাধ্যমে আমরা যে তথ্যগুলি পাই তা থেকে আমরা বুঝতে পারি উনি স্বপ্নদ্রষ্টা, স্বপ্ন বুনেই চলছেন এবং সেইটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এখন প্রায় রেডি, সম্পূর্ণভাবেই রেডি। এখন কখন জানি ঘন্টা বেজে উঠে, কখন জানি সূর্য উদিত হয়, সেই প্রতীক্ষায় রয়েছেন এবং আমাদেরকেও সেই ভাবনাতে সামিল রেখেছেন এবং আমাদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করছেন। একের পর এক যার মধ্যে উদ্দীপ্ত কণ্ঠ, বলিষ্ঠ ভাবে তার ধ্যান ধারণা এবং উজ্জীবিত হয়ে সকলকে রাখা, 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার এক ছাতার তলে আনাই শেষ কথা নয়, প্রত্যেককে উজ্জীবিত করে রাখছেন কিছু না কিছু মেসেজের মাধ্যমে, কিছু না কিছু বার্তার মাধ্যমে। তাহলে এটা ভাবা যায় তিনি কিরকম স্বপ্নদ্রষ্টা। আমাদের কল্পনাকে ছাড়িয়ে, আমাদের মেধাকে ছাড়িয়ে উনি নতুন আঙ্গিকে আমাদেরকে রূপ দিয়েছেন। এরকম একজন মহান সিও যাকে আমি রেসপেক্ট করি, যাকে আমি আমার সমস্ত অন্তঃস্থল থেকে ভালোবাসি, যাকে আমি বিনম্রভাবে শ্রদ্ধা জানাই সর্বদাই, সেলুট দেই সর্বদাই। কেননা এরকম ব্যক্তি আমার জীবনে আর দেখিনি। আমাদেরকে নিয়ে ভাবেন, শুধু তাই না, আমাদেরকে তিনি কখনো বন্ধু বলে আখ্যায়িত করেন, কখনো ব্র্যান্ড অ্যাম্বাসিডর বলেন, কখনো ফাউন্ডিং মেম্বার বলেন। যে এই যে একে একে বলা, একে একে এগিয়ে যাওয়া, এই জন্যই ওনার এই ভাবনা থেকে আজকের টপিকটি অত্যন্ত যুক্তিযুক্ত এবং অত্যন্ত হৃদয়গ্রাহী। আমরা সব সময় বিশ্বাস করি যে স্বপ্নের চেয়ে বড় অনপেসিভ। কেন বড় নয়? এই যে কথাটি বললাম যে আমাদের স্বপ্নের ধারাকে চেঞ্জ করে আমাদের উন্নত থেকে উন্নততর দিকে এগিয়ে যাচ্ছেন আমাদের সিও এবং আমাদেরকেও সেইভাবে দীক্ষিত করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখতে পাই, সাহস পাই। আমরা আমাদের কল্পনাকে ছাড়িয়ে বাস্তবে রূপদানের জন্য সর্বদাই প্রস্তুত রয়েছি। যখনই OES আসবে নতুন ভাবে, ওখানে একটা আসবে মেগা লঞ্চিং এ, তখন আমরা সাদরে গ্রহণ করব। এই যে আমাদের মধ্যে স্বপ্নের পরিবর্তনের ধারাবাহিকতা কিন্তু এটাই, যে আমরা যারা
এই মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনার উপস্থিত থাকি, তাদের মুখ থেকে যে কথাগুলো বেরোয় সত্যি অনর্গল বেরোয়। এবং আমি জানি প্রতিটি ফাউন্ডিং মেম্বার এখানে যারা রয়েছেন, যারা মাইক্রোফোন কোনোদিন ধরেনও নেই, তাদেরকেও যদি দেওয়া হয় অনর্গল বলতে পারবেন, এটুকু আমার বিশ্বাস। কেননা আমাদেরকে সেইভাবেই কিন্তু প্রস্তুত করা হয়েছে। আর আমাদের কেনই বা হবে না? ভাবুন তো একবার, আমাদের জীবনে আমাদের সমস্ত চাওয়া পাওয়াকে উপেক্ষা করে যিনি নাকি আমাদেরকে এত সুন্দরভাবে গড়ে তুলেছেন, তাহলে কি আমাদের জীবন ব্যর্থ? নিশ্চয়ই না। আমরা কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকি, কারণ আমাদের জানার জন্য, আমাদের বোঝার জন্য। ইচ এন্ড এভরি ফাউন্ডিং মেম্বার যখনই যেই কথাটা যেই বলেন না কেন, তাকে কিন্তু আমরা সেলুট জানাই, এই জন্য যে জ্ঞানের দীপ্যমানতা অনেক ঊর্ধ্বে চলে যায়। আজকে আলোকবর্তিকায় অন্ধকারাচ্ছন্ন রাত্রে যেমন একটি আলো নিবু নিবু হোক আর যাই হোক, দূর থেকে কিন্তু যদি আলোর ফোকাসটা আসে তাহলে বোঝা যায় ওইদিকে আলো রয়েছে, তাহলে সেই আলোটার দিকেই কিন্তু এগিয়ে যায়। একটি ফোকাসে যথেষ্ট স্বপ্ন দ্রষ্টার জন্য। সেই ফোকাসটা উনি যেভাবে করছেন আমাদের 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারদেরকে, তার থেকে আমাদের স্বপ্ন বোনাটা আজকের যুক্তিকতা রয়েছে টপিক্সের মাধ্যমে। আমরা সেটাই শুনে আমাদের মিস্টার এস মুফারিসের যে বিশ্বাস, এবং আমাদেরও সেই বিশ্বাস যে আমাদের স্বপ্নের চেয়ে বড় অনপেসিভ, কারণ অনপেসিভ আমাদেরকে দিতে এসেছে, নিতে নয়। আমাদেরকে দেওয়ার জন্য যেহেতু আসছে, আমাদের পরম্পরা সেইভাবেই চলবে। আজীবন আমাদের ইনকাম, আজীবন আমাদের চাওয়া পাওয়া, আজীবন আমাদের যে গণ্ডি রয়েছে তার গণ্ডি পেরিয়ে ঊর্ধ্বভাবে আমাদের আরোহণ করা সত্যি অনবদ্য। আজকে এই অনপেসিভ প্ল্যাটফর্মে আমরা শিখেছি, অনপেসিভে আসার পর আমরা বুঝতে পেরেছি, অনপেসিভকে কাছে পেয়ে আমরা আমাদের বাস্তবতা বুঝতে পেরেছি যে বাস্তব বড়ই কঠিন, বাস্তব বড়ই রূঢ়। যে রূঢ়তার মধ্যে যারা নাকি ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল আমাদের এই অনপেসিভকে, আমাদের স্বপ্নদ্রষ্টার স্বপ্নকে ভেঙে চুরে মানে তাকে কারাবদ্ধ করতে চেয়েছিল, মহান সৃষ্টিকর্তা যাকে সম্মান দিবেন তাকে কেউ প্রতিহত করতে পারে না, পারে না, পারে না। সেইটাই কিন্তু তিনি আবারও প্রমাণ করে উচ্চ আকাশে স্বপ্নটাকে আরো বলিষ্ঠ হাতে নিয়ে তিনি এগিয়ে নিচ্ছেন আমাদেরকে, এবং তিনি সেইভাবেই ধাবিত হচ্ছেন স্বপ্নের দিকে। আজকে আমরা ও কানেক্টের ফিউচার দেখেছি যারা, তারা জানি কতটুকু ছিল, তার চেয়েও আরো ভিন্ন আঙ্গিকে রূপ নিয়ে আসতে চলেছে আমাদের ও কানেক্ট সারা বিশ্বময়তার মাঝে যখন ঘুরবে, তখন ওয়ালেটে কিন্তু অ্যাপেলে ভরপুর হবে। তা কিন্তু বাস্তব চিরন্তন সত্য। এবং আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের বললাম যে কথাটি আগে, আমাদের চাওয়া পাওয়া কিন্তু সীমিত। সেই জায়গায় কেন বড় স্বপ্ন দেখছেন উনি, যে আমাদের স্বপ্নটা কিন্তু বাস্তব হতে চলছে। আমাদের স্বপ্ন যেটা আমাদের জীবনে চাওয়া পাওয়া, তাকে ছাপিয়ে কিন্তু উঠতে চলে যাবে। সেই জন্য তিনি চাচ্ছেন আমাদেরকে আজকের দিনে দাঁড়িয়েও তিনি সেই যে স্বপ্নটা দেখছেন যে উনার স্বপ্নের চেয়েও বড়। তাহলে একবার ভাবুন, উনার স্বপ্নের চেয়েও বড় হতে চলছে অনপেসিভ। তাহলে আমাদের স্বপ্নটাকে কিন্তু আরো বড় করতে হবে, আরো উচ্চে তুলে ধরতে হবে। কারণ আমাদের মিস্টার এস মুফারেসার কিভাবে কত সুন্দর করে আজকে বিশ্বের মাঝে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারে প্রাণ হতে পারলেন। আপনার আমার বিশ্বাসের জায়গাটা তৈরি করে নিলেন। কেউ কখনো দেখিনি, কেউ কখনো মানে কাছাকাছি যেতে পারিনি, অথচ তাকে নিয়ে আজকে যে আমরা নিজের অন্তরাত্মাতে যে সাম্রাজ্য গড়ে তুলেছি, যে একমাত্র আল্লাহ গড ঈশ্বর চাই ইচ্ছে করলেই দিতে পারেন উনার মাধ্যমে আমাদের সেই সফলতা। তাই আমরা সকলে দোয়া আশীর্বাদ রাখবো, আল্লাহ মহান আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ গড ঈশ্বর যাই বলি না কেন, উনি যেন সর্বদাই আমাদের মিস্টার এস মুফারেসারকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং সকল কর্মযোগ্যতায় সফলতায় ভরিয়ে তোলেন। পাশাপাশি ট্যাগ টিমরা যে কি পরিশ্রম করছে, হয়তো ইতিহাস আমরা শুনবো পরবর্তীতে, তখন হয়তো আমাদের চোখে পানি ধরে রাখতে পারবো না। আমাদের শুধু সময় দিতে হচ্ছে, আমাদের শুধু একটু কষ্ট হয় যে অনেকেই হয়তো ভাবছি চলে আসবে, সেই দিক থেকে না পাওয়ার একটা বেদনা হয়তো হৃদয় কোণায় লুকিয়ে রয়েছে। কিন্তু আল্লাহ যখন চাইবেন তখনই কিন্তু আমাদের প্রতিদান দিবেন, এর এক মুহূর্ত আগেও নয়, এর এক মুহূর্ত পরেও নয়। অতএব সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাতেই হবে। সবাই আমরা ধৈর্যশীল থাকবো, কারণ রিজিক দাতা যিনি, তিনি রিজিকের ফাইসালা করেন। যদি আমাদের এর মাধ্যমে রিজিক আল্লাহ তাআলা বন্টন করে থাকেন, নিশ্চয়ই আমরা এর প্রতিফলন পাবো ইনশাল্লাহ। তাহলে আমাদের সেই দিকে স্বপ্নকে ধাবিত করে, সেই দিকে লক্ষ্যকে আমাদের ধরে রেখে আমাদের
স্বপ্নদ্রষ্টার সাথে আমাদের নিজেদের স্বপ্নকে উচ্চে তুলে ধরতে হবে, বিশ্বাসের জায়গাটা সবসময় স্থির রাখতে হবে, কেননা আমাদের বিশ্বাসের কমতি নেই, আমাদের চাওয়া পাওয়ার কমতি নেই, আমাদের সেই স্বপ্নের চেয়ে বড় রয়েছে আমাদের অনপেসিভ। এটাই আমাদের জীবনের বড় শক্তি হতে চলছে। আমাদের সাথে রয়েছেন, পাশে রয়েছেন আমাদের সিইও মিস্টার এস মুফারে স্যার। তার নির্দেশে আমাদের স্বপ্নকে আরো আরো বড় বাড়িয়ে তুলুন, কারণ আজকের দিনে হয়তো অনেকেই বলবেন কিংবা আমাকে অনেক সময় অনেকে ফাউন্ডিং মেম্বাররা মেসেজ দিয়ে থাকে কিংবা কল দিয়েও থাকে যে ম্যাম আর কত এত এনার্জি কিভাবে পান। যারা স্বপ্ন বুনেন তারা জানেন স্বপ্নের সেই ধারাবাহিকতা, যারা সেই স্বপ্নের কাছাকাছি থাকেন তারা দেখেন সেই স্বপ্নকে। আজকের দিনে হয়তো আমরা অনেকে হয়তো উপলব্ধি করতে পারছি আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের রয়েছে, মার্কেট ভ্যালুর দিকে তাকালে আমরা সেটা অনুধাবন করতে পারি এক একটি প্রোডাক্টের বর্তমান বাজার মূল্য কত রয়েছে। তাহলে একবার ভাবুন, একটি প্রোডাক্টের ভ্যালু, ও কানেক্টের ভ্যালু বর্তমানে রয়েছে $200, 200 বিলিয়ন US ডলার, অর্থাৎ মার্কিন US ডলারে 200 বিলিয়ন। বাবা যায়, সেটা আজকের মূল্য, আজকের বাজার মূল্য যদি হয় তাহলে আগামী বিশ্বে কিভাবে চাপিয়ে যাবে আমাদের এই ও কানেক্ট একটি প্রোডাক্ট। সেই জায়গায় রয়েছে একাধিক প্রোডাক্ট। আমাদের যে দিকে তাকাই না কেন প্রতিটি প্রোডাক্টের ভ্যালু, আমি হয়তো অনেকবারই বলেছি সেই প্রোডাক্টের ভ্যালুর কথা। তাহলে প্রতিটি প্রোডাক্টের ভ্যালু যদি এত হয় তাহলে আপনি আমার সম্মানটা কোথায় দাঁড়াবে? আপনি আমার যে আকাশ চেয়েও স্বপ্ন দেখছি তাহলে সফল করা কোনো বিষয়ই হবে না। আমাদের স্বপ্নের চেয়েও বড় আসছে অনপেসিভ। অতএব নিজেকে যত সক্রিয় রাখবেন, নিজের স্বপ্ন যতই বড় করবেন, ততই আপনি সাফল্য পাবেন ইনশাল্লাহ। অতএব আমরা অনপেসিভের মাধ্যমে, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির মাধ্যমে আমরা সর্বদাই সেই সজাগ দৃষ্টিতে আমরা প্রতিটা ক্ষণ আলিঙ্গন করি আমাদের কোনো আপডেট আসছে কিনা। সেই দিক থেকে যারা বলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা শুনেন ধৈর্য সহকারে তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ আপনি আমি সবাই কিন্তু শিখছি। আর সবাই এমন একটা অবস্থান করব তখন কিন্তু আমাদের এই হাস্যোজ্জ্বল মুখ পৃথিবীময়তার মাঝে ঘুরে ফিরবে, আর অন্যরা শুধু তাকিয়ে থাকবে। আমাদের থাকবে মানবতা, আমাদের থাকবে কল্যাণের দিকে দৃষ্টি, তাহলে আমাদের মানবতার সিইও এস মুফারে স্যারের স্বপ্ন আমরা সার্থক করতে পারবো। অতএব স্বপ্নকে বড় দেখুন, স্বপ্নকে বড় ভাবুন। আপনি আমাকে দিয়ে হয়তো সেই দিনে সম্ভব যেদিন সকলে মিলে একসাথে আমরা মানবতার কাজ করব, কারেকশন করব, তাহলে আমার স্বপ্নদ্রষ্টার সিওর সার্থক হবে আমাদের এই অনপেসিভকে ধরাধামে আনার সাফল্য। অতএব সবাই সক্রিয় থাকুন, লেগে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। ওপি মিশন সাকসেসফুলি কর্ণধারকে জানাই আমাদের পক্ষ থেকে সেলুট। আর যারা আমরা কোহোস্ট প্যানেলে রয়েছি তাদেরকে প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ, এবং সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গলময় জীবন কামনা করে আমি মাইক্রোফোন ফিরিয়ে দিলাম আজকের গ্রেট হোস্ট আমাদের কল্পনা দাস ম্যামের কাছে। ওভার টু ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো, এই না হলে কি হয়? দেখুন ফায়ার কাকে বলে, ফায়ার ফায়ার ফায়ার, একদম দারুণ ভাবে ফায়ার করে গেলেন একের পর এক। কারণ ওয়ানপ্যাসিভ মহাসমুদ্রের থেকেও মানে বেশি সমুদ্র। পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তো 3 ভাগ জলের সাথে কিন্তু এই স্থলটাও কিন্তু জুড়ে আছে আমাদের ওয়ানপ্যাসিভ কোম্পানিকে শুধু মহাসমুদ্র বললে হবে না, একদম পৃথিবী, একটা গোটা পৃথিবী বলতে হবে, একটা গোটা বিশ্ব বলতে হবে। মানে 3 ভাগ জলের সাথে 1 ভাগ স্থল নিয়ে কিন্তু ওয়ানপ্যাসিভ গঠিত হয়েছে। কেননা আমাদের যে ইন্টারনেট, যে আমরা যে কোম্পানির, যে সফটওয়্যার কোম্পানির মধ্যে আমরা আছি, আর ওয়ানপ্যাসিভ নামক কোম্পানি, এটা কিন্তু অল ওয়ার্ল্ডে একদম পুরো ছড়িয়ে গেছে। হয়তো দুটো একটা জায়গায় হয়তো নাম আমরা এখনো জানতে পারছি না, সেসব জায়গাগুলোও কিন্তু পৌঁছে গেছে। তো সেখান থেকে দারুণ ভাবে ফায়ার মুডে বলে গেছেন, একদম ফায়ার করে গেছেন পুরো ওয়ার্ল্ডকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এভাবেই সাথে থাকুন, পাশে থাকুন, আর এগিয়ে যান। আপনার জন্য শুভ কামনা রইল। চলে আসবো আমি পরবর্তীতে। আমরা শুনলাম
দুজন স্যারকে, একজন স্যারকে একজন ম্যামকে অসাধারণ অসাধারণ বললে কিন্তু একজন স্যার যদি বলেন একটা ওয়েবিনারকে একাই কিন্তু কভার করে দিতে পারেন। তবুও আমরা একটু বলি কারণ আমরা শুনতে চাই আরো দু একজন স্যার ম্যামকে। তো চলে যাব আমার অডিয়েন্স পার্টে। এবার অডিয়েন্স পার্ট থেকে শুনবো, দেখি কে আনমিউট করে আসেন কিছু বলার জন্য, তাকেই তুলে ধরবো আমি এই লাইভে। আশিস দাস, একদম একদম বলা মাত্রই কিন্তু আমার রেসপেক্টেড স্যার আশিস দাস উনি কিন্তু স্পিকিং অন করে দিয়েছেন। প্লিজ ওয়েলকাম, শুনবো আপনাকে Yes, ma'am. Yes, আজকের ma'am. টপিকের উপরে। Yes, আজকের ma'am. টপিকের উপরে কথাবার্তা বলবেন, একদম মোস্ট ওয়েলকাম। Yes, ma'am. Very, very good evening, ma'am. শুভ সন্ধ্যা। এই শুভ সন্ধ্যায় আবারও একবার মিলিত হতে এসেছি ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে। তাই প্রিয় মাননীয় মেন্টর মিস্টার সজল কুমার সিংহ রয়কে এবং সমস্ত কোহোস্ট এবং হোস্ট বৃন্দকে এবং অল পার্টিসিপেটকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের টপিকটা ম্যাম খুব সুন্দরভাবে ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রতিদিনের ন্যায় আজকেও সুন্দর টপিক রেখেছে। উই অলওয়েজ বিলিভ বিগার দেন ড্রিম অন প্যাসিভ। আমরা সব সময় বিশ্বাস করি স্বপ্নের চেয়েও বড় অন প্যাসিভ। উক্তিটি কিন্তু আমাদের কারণ নয়, যিনি সৃষ্টিকর্তা মিস্টার সিওএস স্যারের। তাই সুন্দর টপিক আজকে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি রেখেছে। একদম 3000% সত্যি কথা। আমরা স্বপ্নের চেয়েও বড় কিছু পেতে চলেছি অনপ্যাসিভ প্ল্যাটফর্ম থেকে। তাই আমরা বিশ্বাসের উপর ভর করে বিনা আর্নিংয়েও নিজেদেরকে সততার সঙ্গে এবং এথিক্যালের সঙ্গে এই সিস্টেমের সঙ্গে থেকেছি এবং আগামী দিনেও যত সময় যাক না কেন আমরা কিন্তু মহান সিওর সঙ্গে গ্রেট সৈনিক হিসাবে থাকব। তাই আমরা খুব তাড়াতাড়ি ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হতে চলেছি মহান মানবতার পূজারীর হাত ধরে। তাই প্রথমে জানাই বিশ্বের সমস্ত জাতির জনক এবং সমস্ত দিন দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রতীক্ষাবদ্ধ মহাপুরুষকে জানাই ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শত শত কোটি প্রণাম, সেলাম ও স্যালুট জানাই আমি আশিস দাস, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে। তাই বলি সম্পদ ও শৌখিনতা কখনো সুখ এনে দিতে পারে না, বরং সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। সেরকম একটি প্ল্যাটফর্ম পেয়েছি আমরা বিশ্বাসের উপর ভর করে অন প্যাসিভ নামক একটি কোম্পানি। তাই আমরা সবাই সত্যি ভাগ্যবান। তাই এমন মহামানবকে গডের কৃপায় দেখা পেয়েছি। তাই কোনো কিছুর বিনিময়ে উনার পরশমণি থেকে বঞ্চিত হতে চাই না। তাই প্রতিনিয়ত উনার সিস্টেমকে মেনে এবং সিস্টেমকে ফলো করে এনজয়ের মধ্য দিয়ে জীবন যুদ্ধে বিশ্বাসকে হাতিয়ার করে আমরা এগিয়ে যাব। তাই বিখ্যাত মহাপুরুষ অ্যারিস্টটল বলেছিলেন সমস্ত জ্ঞানের সূত্রপাত হয় নিজেকে জানার মধ্য দিয়ে। তাই প্রতিনিয়ত জানা বোঝার জন্য এই ওয়েবিনারে হাজির হয়ে থাকি। তার একটাই কারণ, আমরা অনপ্যাসিভকে নিয়ে এগিয়ে যাব জীবন যুদ্ধে। আর বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কথায় জীবনের একমাত্র সত্যিকারের মূল্য হলো সেবামূলক মনোভাব নিয়ে বেঁচে থাকা। সত্যি তাই আমরা সেবামূলক নামক একজন মহামানবকে পেয়েছি, জিনার শিক্ষায়, জিনার প্রচেষ্টায় আমরা কিন্তু সাধারণ মানুষ নিজেদেরকে সেবা দিতে পারতাম না, তাহলে বিশ্বের মানুষকে কি করে সেবা দেব? সেই সেবাটাই কিন্তু আমাদেরকে মনে জায়গা করে দিয়েছেন সেই মহান সিও স্যার এস মুফারে স্যার। তাই আমরা সেবামূলক দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তাই যে স্বপ্ন মহান সিও স্যার দেখিয়েছেন সেই স্বপ্নকে আরো বড় করে দেখতে চাই এই প্ল্যাটফর্ম থেকে। তাই তো আমরা প্রতিনিয়ত বিশ্বাসের উপর ভর করে যে অনপ্যাসিভ আমাদের জীবনে যত বড় স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ করে দেবে। আমরা কিন্তু এত বড় স্বপ্ন কোনোদিন দেখিনি, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো যোগ্যতা নেই এত বড় স্বপ্ন দেখার মতো। আমরা ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখতাম জীবনে, কিন্তু পূরণ করতে পারতাম না যে কোনো কারণে। তাই আমাদের সেই স্বপ্নগুলো দেখিয়েছেন সেই মহামানব মিস্টার সিওএস স্যার।
তাই সেই আমরা ধৈর্যের সঙ্গে সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ করতে চলেছি। সেই পূরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন, শুধু একটু ধৈর্য। পরীক্ষা দিতে হচ্ছে সমস্ত ফাউন্ডার পরিবারদেরকে, কারণ এআই দ্বারা পরিবেশিত এই অন প্যাসিভ, তাই কোনো সময় সঠিক ডেট বা তারিখ বলা সম্ভব নয়। তাই সময় দিয়ে অপেক্ষার পথ চেয়ে বসে থাকতে হবে। এটাই বিশ্বাস, এটাই কনফিডেন্স, এটাই আত্মবিশ্বাস। তাই বলি, শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন। এটাই আমাদেরকে শিখিয়েছেন মহান সিও স্যার। তাই যাকে কেউ শুধরাতে পারে না, তাকে সময় সূত্রে দেয়। তাই সময়ের সঙ্গে আমরা লেগে থাকতে চাই। সেই জন্য বলে না, জীবনের আসল শিক্ষা নিজেকে খুশি রাখো, এই দায়িত্ব অন্য কাউকে দিও না। তাই বলি, পৃথিবীর সবচেয়ে দামি রুমাল হলো মায়ের আঁচল। যে আঁচল দিয়ে বিশ্বের সাধারণ এবং দিন দরিদ্র মানুষের কাছে গিয়ে তাদের চোখের জল আর মাটিতে ফেলতে না দিয়ে মায়ের আঁচলে মুছে দিতে চাই এই অনপ্যাসিভের সৃষ্টিকর্তার হাত ধরে, তবেই আমাদের সবার জীবন ধন্য হয়ে যাবে। ধন্য মহান সিও স্যার, উনি আমাদেরকে একটা সুন্দর জীবন দিয়েছেন। তাই উনাকে আরেকবার শত শত কোটি প্রণাম, সেলাম ও স্যালুট জানাই। এইটুকু বলার ছিল ম্যাম। ধন্যবাদ কল্পনা দাস ম্যামকে, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উই আর সো ইন ইট টু ইন ইট। উই আর সো ইন ইট টু উইন ইট। একদম ফায়ার ফায়ার ফায়ার, দারুণ ভাবে বলেছেন আমাদের আশিস দাস স্যার। সত্যি উনি কিন্তু প্রতিনিয়ত ওয়েবিনারে আসেন এবং থাকেন এবং শোনেন। শোনার সাথে সাথে কিন্তু উনি উৎসুক হয়ে থাকেন, কখন একটু বলবো, যদি একবার একটু বলার সুযোগ পেতাম। এই না হলে রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, আমার ওয়ান প্যাসিভের আমি ফাউন্ডার মেম্বার। তো আমার যদি ভিতর থেকে কিছু না আসে, তাহলে আমি কেমন ফাউন্ডিং মেম্বার হলাম? তো সেটা কিন্তু সুন্দরভাবে প্রতিনিয়ত আশিস দাস স্যার কিন্তু বুঝিয়ে দেন। উনি কিন্তু বলার জন্য উন্মুখ হয়ে থাকেন এবং সুন্দরভাবে কিন্তু আলোচনা রাখেন। আর আলোচনাটা কিন্তু টপিকের উপরে সুন্দরভাবে করেছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এভাবে থাকুন সাথে এবং পাশে থাকুন। চলে যাব আমি আরেকবার পার্টিসিপেন্টদের কাছে, অডিয়েন্সের কাছে, যে এবার যদি কেউ আলোচনা রাখতে চান তো একটু মাইকটি আনমিউট করবেন, ডেকে নেবো আপনাকে, ওয়েলকাম করব আপনাকে। যদি কোনো স্যার ম্যাম থাকেন যে আমি একটু আলোচনা করতাম আজকের টপিকের উপরে, তাহলে অবশ্যই আপনাকে ওয়েলকাম, আপনি আনমিউট করবেন, আপনাকে ওয়েলকাম করে নেব। যাই হোক, আমি পেলাম না, চলে যাব আমার রুলসে। আমি চলে যাব, এবার আমি ডেকে নেব আমাদের মধ্যে আরেকজন স্যার, আরেকজন ম্যাম, অনেক স্যার ম্যাম আছেন, তো তাদেরকে শুনবো। চলে যাব একজন স্যারের কাছে। সে স্যারও কিন্তু অনবদ্য সুন্দরভাবে উন্মুখ হয়ে থাকেন, কখন একটু বলতে পারি, কখন একটু বলবো, কখন একটু আমার অনপ্যাসিভের মনের কথা, অনপ্যাসিভের কথা আমি একটু বলবো। হ্যাঁ, তো সেই স্যারের কাছে চলে যাব। তিনি কিন্তু সুন্দরভাবে, শুধু অডিও তো নয়, তিনি কিন্তু ভিডিওতে থাকেন এনি টাইম সুন্দরভাবে। তো ওনাকে ডেকে নেবো, মিস্টার পঙ্কজ হালদার স্যার, প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং। ভেরি ভেরি গুড ইভিনিং স্যার। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। কল্পনা ম্যামকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। উপস্থিত হোস্ট কোহোস্ট সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা। অসাধারণ টপিক নিয়ে আলোচনা, প্রত্যেকের আলোচনা শুনলাম এবং অসাধারণ আলোচনা, যেগুলো আমাদেরকে উজ্জীবিত করে এবং কোম্পানির সম্বন্ধে অনেক কিছুই আমরা জানতে পেরে যাই এইসব আলোচনার মধ্যে দিয়ে। অনপ্যাসিভ আমাদের স্বপ্নের চেয়েও বড়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের অপেক্ষায় আমরা সবাই ছিলাম, যে কোনোদিন যদি ভগবানের কৃপায় আমাদের হাতে আলাদিনের আশ্চর্য প্রদীপ যদি এসে যায়, তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। যারা আমরা পেয়ে গেছি তারা তো পেয়েছি, যারা পাইনি তারা হয়তো হতবাক। যখন সুযোগটা এসেছিল তখন হয়তো আমরা সুযোগটা নিইনি অনেকে, কিন্তু কোম্পানি যখন তার সঠিক মোডে আসবে, সেই চিরাগকে ঘষে যখন আমাদের জীবনটা আরো চকচকে করে তুলতে পারবো আমরা, সেদিন কিন্তু আমরা বুঝতে পারবো এই অনপ্যাসিভের গুরুত্ব কতটা,
অনপ্যাসিভ কি এনেছিল আমাদের জন্য, কি আনতে চলেছে আমাদের জন্য, সেদিন কিন্তু বুঝতে পারবো। প্রত্যেকের স্বপ্ন যেহেতু আমাদের নিজেকে ভালো রাখা, আশেপাশের লোককে ভালো রাখা এবং ফ্যামিলিকে ভালো রাখা, এরকম প্ল্যাটফর্মে আর ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে এটা সম্ভব নয়। সম্ভব নয় একটাই কারণে, যারা আমরা প্রত্যেকে একটা স্বপ্ন নিয়ে বেঁচেছি এতদিন ধরে, যে আমার কাছে কিছু অর্থ এলে আমি এটা করব, বা আমার কাছে ভালো সুযোগ এলে আমি অমুক জিনিসটা করব, সেই সুযোগ কিন্তু আর আমাদের আর বেশি দূরে নয়। আমরা জানি অনপ্যাসিভ যখন দেবে তখন আমাদেরকে ভরিয়ে দেবে। সুতরাং আমরা যা ভেবেছি তার থেকে অনেক 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 গুণ বেশি কিন্তু অনপ্যাসিভ। সেই জন্যই কিন্তু আজকের টপিক দেওয়া হয়েছে স্বপ্নের চেয়ে বড় কিন্তু অনপ্যাসিভ। অনপ্যাসিভ হলে মানে যখন মার্কেটে লঞ্চ করবে সঠিকভাবে, তখন যে কি আলোড়ন ফেলবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে হয়তো বসে কেউ বুঝতে পারছি না, আমার পক্ষেও বোঝা সম্ভব না। কারণ স্যারের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার পেছনে কি যে গুরুত্ব বা কি মহত্ব লুকিয়ে আছে আমরা কেউ জানি না কিন্তু। সুতরাং যখন এটা সঠিকভাবে আসবে, তখন আমরা এর সঠিক রূপটা দেখতে পেলে আমরা আরো হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাব। ভুল ভ্রান্তি করে বসবো, ভুল কাজ করে বসবো, সেই সমস্ত কাজ যাতে না করতে হয় তার থেকে আগের থেকেই সজাগ হয়ে যাওয়া। কথায় বলে না যে আপনি কোনো কিছুর থেকে মানে অর্থাৎ কোনো কাজ করতে গেলে আপনাকে একটু সজাগ দৃষ্টি রাখতে হয়, যে আমি যে কাজটা করছি সেই কাজটার মধ্যে কোনো ভুল না হয়ে থাকে, কাজটার মধ্যে কোনো ক্ষতি না হয়ে যায়। ক্ষতি হয়ে গেলে কিন্তু সেই কাজটা আবার আপনাকে শূন্য থেকে শুরু করতে হবে। এরকম উদাহরণ ভুরি ভুরি রয়েছে আমাদের আহ আহ আহ, ইতিহাসে। যারা বিজ্ঞানী বা যারা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, তারা কিন্তু একেবারে সফলতা লাভ করেনি, তারা অনেকবার কিন্তু ফেলিওর হয়েছে। সেই ফেলিওরের মধ্যে দিয়ে যখন সাকসেস পেয়েছে, হয়তো সাকসেসটা উনি হয়তো সঠিকভাবে দেখে যেতে পারেননি, কিন্তু সারা বিশ্ববাসী একটা সময় তাকে রিয়েলাইজ করেছে যে তার আবিষ্কার বা তার তৈরি জিনিসটার গুরুত্ব কতটা। আজকে আমাদের স্যারকে হয়তো আমরা আন্ডার এস্টিমেট করছি অনেকেই, যে কবে আসবে কবে আসবে, আর বোধহয় হলো না। কিন্তু না, উনিও কিন্তু অনেক রকম ভাবে ফেলিওরের মধ্যে দিয়ে যাচ্ছেন। উনি স্বপ্ন দেখতে যেরকম জানেন, অর্থাৎ সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য কি কি করতে হবে সেটাও কিন্তু খুব ভালো করে জানেন। কারণ তার অভিজ্ঞতা আমরা প্রত্যেকে শুনেছি। একটু আগে আমাদের এসি বর্মন স্যার কিন্তু সেটাই কিন্তু আমাদের সামনে তুলে ধরলেন, যে একটা মানুষ সে কিন্তু সব জানে, কারণ তার আইটি সেক্টরে বহুদিনের অভিজ্ঞতা আছে, এবং তার যে ডিগ্রি সেগুলো যদি আমরা কেউ জানতে পারি, তখন কিন্তু আমরা আরো অবাক হয়ে যাব যে এই মানুষটা সুদূর আমেরিকায় বসে থেকে আমাদের কথা ভাবছে। আমরা কি কোনোদিন ভেবেছিলাম এরকম ভাবে যে অনপ্যাসিভের মতো কোন একটা কোম্পানি আসবে, এবং তাও বিদেশি কোম্পানি, যেটা সারা বিশ্বকে পরিবর্তন করার পরিকল্পনা নিয়ে এসছে। তো সুতরাং স্বপ্নের থেকে বড় কেন হবে না অনপ্যাসিভ। অনপ্যাসিভে যে সমস্ত প্রোডাক্ট আসছে সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা প্রত্যেকে জানি অসাধারণ সব প্রোডাক্ট। সেগুলো কিন্তু একটা স্বপ্নের মতো, যে প্রোডাক্ট গুলো মানুষ ব্যবহার করার জন্য ব্যাকুল হয়ে যাবে বা অধীর আগ্রহে অপেক্ষা করবে যে কবে আমি এই প্রোডাক্টটা পাবো। কারণ এই প্রোডাক্টের মধ্যে যে ফিচার্স গুলো আছে সেগুলো অন্য প্রোডাক্টের মধ্যে নেই, থাকলেও তার কোয়ালিটি হয়তো সেরকম ভাবে নয়। আমরা জানি আমাদের যে ও কানেক্ট ওয়েবিনার আমরা করেছি, তাতে করে যে ক্যামেরার ফিচার্স আছে তারা আমরা জানি অনেক 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 হাই রেজুলেশনের কিন্তু ক্যামেরা আছে, যে কারণে আমরা ও কানেক্টে মিটিং করলে আমাদের হয়তো একটু ডেটা বেশি খরচা হতো। সেগুলোর কিন্তু সমাধান স্যার নিয়ে আসছেন। সেই হাই কোয়ালিটি হাই রেজুলেশন ভিডিও বা পিকচার, সেটাও কিন্তু আমরা স্বল্প মূল্যে বা আমাদের যা নির্দিষ্ট ডেটা যে যার ফোনে আমরা পাই সেটার মধ্যেই কিন্তু সেগুলো হবে। কারণ সেটা না হলে কিন্তু সারা বিশ্বের মানুষ সেটাকে গ্রহণ করতে একটু হয়তো দ্বিধাবোধ করবে, কিন্তু যখন তার কোয়ালিটি দেখবে তখন কিন্তু তারা ভুলে যাবে যে এর মধ্যে যে কোয়ালিটি আছে, এই কোয়ালিটির জন্য আমি একটু বেশি মূল্য দিতেও রাজি আছি। সুতরাং অনপ্যাসিভের তৈরি প্রোডাক্ট গুলো আমাদের কাছে এটাও একটা স্বপ্নের মতো। সেই স্বপ্ন যেগুলো স্যার তৈরি করছেন তার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে দিয়ে, যেখানে মানুষের ব্যবহারের ক্ষেত্রে সিকিউরিটি থাকবে, এবং সেই প্রোডাক্ট গুলো ব্যবহার করে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে। এছাড়াও দেখুন, আমরা একটা বড় স্বপ্ন ছিল যে এইরকম প্ল্যাটফর্মে কথা বলবো, বা এরকম সারা বিশ্বের মানুষের কাছে আমি ভিডিওতে কথা বলবো বা অডিওতে কথা বলবো। আজকে জানি না আমাদের ওয়েবিনারে কোন কোন দেশ থেকে এখানে আমাদের পার্টিসিপেন্টরা রয়েছেন, তারাও কিন্তু আমাকে দেখছে। এইটাও কিন্তু একটা স্বপ্ন। আপনি চাইবেন যে আপনার প্রচার মানে আপনার নাম সারা বিশ্বে প্রচারিত হোক, কিন্তু সেটার মাধ্যম কিন্তু আমাদের হাতে ছিল না এতদিন। আজকে কিন্তু অনপ্যাসিভের দৌলতে
আমরা এই সমস্ত ওয়েবিনারের মাধ্যমে কিন্তু আমরা সেই সুযোগগুলো পাই। যারা এসে কথা বলেন তাদেরকে কিন্তু সারা বিশ্বের মানুষ শোনে, এবং যারা রেকর্ডিং শোনে তারাও বুঝতে পারে যে কারা কারা এই ওয়েবিনারে ছিল। আমরা একটা সময় দেখেছি ইউনাইটেড স্টেট থেকে হোক, কানাডা থেকে হোক, আমাদের ওয়েবিনারে কিন্তু অনেকেই যুক্ত হতেন। আজও হয়তো কেউ না কেউ আছে, হয়তো আমি জানি না, কিন্তু এটাও একটা কিন্তু স্বপ্ন। প্রত্যেকের কাছে স্বপ্ন যেমন তার একটা কি বলে বাঁচার ইচ্ছা তৈরি করে, সেরকম কিন্তু অনপ্যাসিভ আমাদেরকে কিন্তু সেই বাঁচার ইচ্ছা তৈরি করছে। আমরা দেখতে পাচ্ছি যে আর বেশি দূরে নয়, 99.99% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেটাও আমাদের কাছে কম বেশি খবর আছে, কিন্তু সেই খবরের সত্যতা আমরা কেউ জানি না। কিন্তু সেটা যেহেতু আমাদের কাছে এসছে, আমরা কিছু হলেও তার কিন্তু বলে না যা ঘটে তার কিছু হলেও বটে, সেরকম কিছু কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারছি যে অনপ্যাসিভ আর বেশি দূরে নয়। স্যার খুব শীঘ্রই আমাদের মধ্যে লাইভে আসছেন, সেটা আমাদের কাছে স্বপ্ন, কারণ অনেক দিন স্যারকে আমরা দেখিনি। সুতরাং অনপ্যাসিভকে যে আমাদের জীবনের সব থেকে বড় স্বপ্ন, বা সারা বিশ্বে যে একটা আমাদের স্বপ্নের চেয়ে বড় অনপ্যাসিভ, এটার মধ্যে আর কোনো রকম সন্দেহ নেই। তো অসংখ্য ধন্যবাদ জানাই কল্পনা ম্যামকে। উই আর সো ইন ইট টু ইন ইট। থ্যাংক ইউ অল, এবং হ্যান্ড ওভার করলাম আমি কল্পনা ম্যামকে। উই আর সো ইন ইট টু উইন ইট। একদম দারুণ দারুণ বলেছেন, দারুণ। আমাদের এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে আমাদের ফাউন্ডিং মেম্বাররা আছেন, যেমন ইউএস থেকে আছেন, যেমন বলছি আমাদের বোধহয় আরো দুটো একটা দেশ থেকে আছেন, আমি যদিও তাদেরকে বাইরের দেশেই দেখে থাকি। তো সেখান থেকে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে মিস্টার পঙ্কজ হালদার স্যার ভিডিওতে এসেছেন, এবং ভিডিওতে উনি প্রতিনিয়ত আসেন, এবং ওনাকে কিন্তু অনায়াসে চিনতে পারবে। আমরা যারা অডিওতে কথা বলি আমাদেরকে কিন্তু অডিওতে কথা বললে পরে হয়তো কথার আওয়াজটা বুঝতে পারবে, কিন্তু চিনতে আমাদের পারবেন না। তো সেখান থেকে পরিচিতি সার্কেলটা কিন্তু অবশ্যই ভিডিওতে বেড়ে যায়। দারুণভাবে স্যার আলোচনা রেখেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাব আমি পরবর্তী, আমাদের একজন স্যার আছেন, খুব প্রিয় একজন স্যার, তাকে কিন্তু তার ওয়েবিনারও আমি মোটামুটি গিয়েছি, আগে অনেক গিয়েছি। ওনার আলোচনা খুব ভালো লাগে, ভীষণ সুন্দর আলোচনা করে থাকেন, এবং একজন যে প্রাউড ফাউন্ডিং মেম্বার সেটা কিন্তু তার আলোচনার মাধ্যমেই পরিচিতি পাওয়া যায়। তো তাকেই ডেকে নেব, তিনি আর কেউ নয়, সবাই আমরা জানি, সবাই আমরা চিনি। তো আমি চাইবো প্রত্যেকে একটু ওয়েলকাম করবেন তাকে, আমার সাথে সাথে প্রত্যেকে আনমিউট করে ওয়েলকাম জানাবেন, এটুকু আমি আশা আপনাদের কাছ থেকে রাখতেই পারি। এবং ওয়েলকাম করার সাথে সাথে কিন্তু আমাদের অডিওটাকে আবার অফ করে দেবেন, এটুকু আমার কামনা রইল আপনাদের কাছে। আমি চলে যাব সেই স্যারকে ওয়েলকাম করতে, প্লিজ ওয়েলকাম। এই কি হলো? হ্যাঁ, এক মিনিট আমি আরেকবার দেখি। আমাদের সেই চক্রবর্তী স্যার, হ্যাঁ হ্যাঁ আছেন, আমি দেখতে পাচ্ছি। আমাদের সেই ডক্টর অনুপ চক্রবর্তী স্যার, প্লিজ ওয়েলকাম স্যার, প্লিজ ওয়েলকাম, সকলেই একটু ওয়েলকাম জানাবেন আমাদের ডক্টর অনুপ চক্রবর্তী স্যারকে। থ্যাংক ইউ ম্যাডাম, ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম, আসুন, লেট করলে দেরি হয়ে যাবে, আসুন আসুন। ওয়েলকাম। ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ সন্ধ্যাদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ সাধনাদি, এবং উপস্থিত সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ যারা আছেন, প্রতিদিনই থাকেন আপনারাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে অলরেডি বক্তব্য রাখলেন সম্ভবত পঙ্কজ হালদার স্যার, এবং এই প্রোগ্রামের স্রষ্টা মিস্টার সজল কুমার সিংহ স্যারকে, অ্যাকচুয়ালি স্যার আমি বলি না, আমি সজল দাই বলি, কারণ ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিন ভাবেই আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি একই সঙ্গে, এবং এখানে উপস্থিত সেই সমস্ত চেনামুখগুলো যাদের সঙ্গে প্রতিদিনই কোনো না কোনো ভার্চুয়াল প্রোগ্রামে আমরা মিলিত হতে পারি, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সিরাজুল স্যার থেকে শুরু করে, মমিনুল হক স্যার থেকে শুরু করে অসংখ্য ব্যক্তিত্ব আছেন, ভাগবতী চক্রবর্তী ম্যাম, অসংখ্য ব্যক্তিত্ববর্গ আছেন যারা আপনারাই প্রতিদিন কোনো না কোনো ভার্চুয়াল প্রোগ্রামগুলোকে আপনারা খুব ইন্টারেস্টিং যে আমাদের অ্যাকচুয়ালি এক মিনিট ইয়েস
সবসময় বিশ্বাস করি স্বপ্নের থেকে বড় অনপ্যাসিভ, 100% তাই। বড় অনপ্যাসিভের পরিধি মাপা আমাদের পক্ষে কারো পক্ষে সম্ভব নয়। রাধানাথ সিকদার উনি কিন্তু মাউন্ট এভারেস্টের উচ্চতা কতটা সেটা মেপে কিন্তু বলে দিয়েছিলেন। কোন সমুদ্রের গভীরতা কতটুকু সেটা কিন্তু আজ জানা সম্ভব হয়নি। বহুবার চেষ্টা করা হয়েছে যে প্রশান্ত মহাসাগরের ম্যারিয়ান খাদের কতটা গভীরতা মাপার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, বাট শেষ পর্যন্ত যাওয়া হয়নি। এতই গভীর এবং এতই চাপ, মানে কিন্তু কোনোভাবে কিন্তু যে যানগুলো আছে সেগুলো কিন্তু পাঠানো সম্ভব হয়। অসংখ্য পরিমাণ তার পরিধি কিন্তু অনপ্যাসিভের। আমরা অ্যাকচুয়ালি কিন্তু যদি বলা যেতে পারে যে অনপ্যাসিভের পরিধি কত বড়, আমরা যদি মিল্কি গ্যালাক্সির কথা বলি, মিল্কি গ্যালাক্সি যদি আমরা যাই তো মানে ভাবনার বাইরে চলে যাবে। আমরা ভাবি যে বুঝি সূর্য সব থেকে বড় নক্ষত্র। না বন্ধু, সূর্য যত বড় নক্ষত্র সেখানে কিন্তু প্রায় কয়েক লক্ষ পৃথিবী কিন্তু সেখানে প্রবেশ করতে পারে। আবার আমরা যদি সূর্য থেকে যদি আমরা আরো একটু দূরে যাই, এমন এমন কিছু নক্ষত্র আছে যেগুলো কিন্তু গ্যালাক্সির মধ্যে থাকে, যা কিন্তু কয়েক লক্ষ নক্ষত্র কিন্তু কয়েক লক্ষ সূর্য কিন্তু নক্ষত্রের মধ্যে প্রবেশ করতো। এরকম হাজার হাজার কোটি কোটি নক্ষত্র নিয়ে কিন্তু গ্যালাক্সি তৈরি হয়। তার গ্যালাক্সির কতটা বড় পরিধি বুঝতে পারছেন? মানে অসম্ভব। এমন এমন কিছু মানে নক্ষত্র আছে যেখানে পৃথিবীতে আলো আসা এখনো পর্যন্ত সম্ভব হয়নি, যেখানে কিন্তু মাত্র সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় কয়েক কোটি কিলোমিটার। তো সেখানে অ্যাকচুয়ালি সেই পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসার সময় মাত্র 8 মিনিট 8 সেকেন্ড সামথিং। কিন্তু সেই গ্যালাক্সি এত দূরে আছে যা কয়েক আলোকবর্ষ সময় লাগে। এবং কয়েক আলোকবর্ষ কি সেটা আপনারা জানেন। তো সেই কয়েক আলোকবর্ষ দূরে আছে যেখান থেকে কিন্তু পৃথিবীতে এখনো পর্যন্ত আলো এসে পৌঁছাতে হবে। তারা কত দূরে আছে এটা কল্পনা করো, মানে মাথা খারাপ হয়ে যাবে। সেরকম একটা পরিধি কেন কথাটা বলা হচ্ছে যে সত্যি কি এত অনপ্যাসিভের পরিধি এত ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে। আমরা জানতাম যে আগে ব্রিটিশের রাজত্ব এত বড় ছিল যা সূর্য রাজত্বকালে কোনোদিন অস্ত যেত না। মানে সারা পৃথিবীর পশ্চিম থেকে দিক আর উত্তর থেকে দক্ষিণ দিক সারা দিকে কিন্তু ব্রিটিশ রাজত্ব ছড়িয়েছিল। ঠিক তার থেকে অনেক বড় কিন্তু প্যাসিফিক। শুধুমাত্র আমরা বলবো না যে পৃথিবীর মধ্যেই আবদ্ধ থাকবে। আগামী দিনে আমরা বলবো যে অবশ্যই আপনাদের যে একটা প্রোগ্রাম করছিলেন, তখন উনি নিজে ডাইরেক্টলি বলছিলেন যে আমার ছেলে বলছে আমাকে যে বাবা, পৃথিবীর সমস্ত আইটি কোম্পানি বা বড় বড় বিগ ইন্ডাস্ট্রি তো বিভিন্ন জায়গাতে অফিস আছে, এটা তো আছে। আচ্ছা, আমরা এমন কিছু করতে পারি না যে আমাদের একটা অফিস থাকবে পুরো স্পেসে? কাউকে ভেবে দেখুন। উনি সেদিনে বলতে হেসে ফেলেছিলেন, বলছে যদি সম্ভব হয় অবশ্যই সেটা করে দেবেন, উপরওয়ালা চাই অবশ্যই। অলরেডি কিন্তু উপরের যে স্বপ্ন তার অনেক এগিয়ে, এক কদম এগিয়ে কিন্তু তার ছেলে স্বপ্ন দেখে ফেলেছে যে আমাদের একটা অফিস থাকবে কিন্তু স্পেসে। যাই তাই যদি হয়, কল্পনা করে দেখুন যে আগামী দিনে এমন এমন কিছু, যেমন ইলন মাস্কের কিন্তু বিভিন্ন রকেট, বিভিন্ন স্যাটেলাইট কিন্তু মহাকাশে বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি কিন্তু প্রতিস্থাপন করা হয়েছে স্টারলিংকের দৌলতে, স্টারলিংকের জন্য। মানে ইলন মাস্ক কিন্তু এখন শুধুমাত্র পৃথিবীর মন্ডলের মধ্যে আবদ্ধ নেই, সে কিন্তু অলরেডি কিন্তু মহাকাশে পৌঁছে গেছে। এবং এটা আমরা জানি যে ইলন মাস্ক এমন একটা কোম্পানি তৈরি করেছে যেখানে কিন্তু বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন যান, মানে স্পেস যানগুলো সেখানে কিন্তু ওনার রকেটের মাধ্যমে কিন্তু উত্থাপন করা হয়। তো সেরকম ভাবে কিন্তু অনপ্যাসিভ যে সমস্ত ফিজিক্যাল প্রোডাক্ট গুলো আনছে, কে বলতে পারে তার মধ্যে অসংখ্য প্রোডাক্ট হয়তো এরকমও থাকতে পারে। তো সেই জায়গা থেকে অনপ্যাসিভ শুধুমাত্র পৃথিবীর মধ্যে আবদ্ধ নেই। আমরা ভুল ভাবছি যে শুধুমাত্র পৃথিবীর মধ্যে আবদ্ধ থাকবে, আমরা ক্লিক করবো অ্যাপ্লিকেশন, তা কিন্তু নয়। ভার্চুয়াল প্রোগ্রামের সাথে সাথে এত সংখ্যক ফিজিক্যাল প্রোডাক্ট আগামী দিন আমরা দেখতে পাবো, যা আপনার চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে এবং এডুকেশন থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন রকম প্রচার প্রচারণা, বিভিন্ন দেশের সুরক্ষা বলা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ভার্চুয়াল জগতের সঙ্গে সঙ্গে ফিজিক্যাল প্রোডাক্ট অসংখ্যভাবে থাকবে। তো সেই জায়গা থেকে অনপ্যাসিভকে শুধুমাত্র যদি আমরা একটা ভাবি যে আইটি কোম্পানি, তাহলে কিন্তু আমরা ভুল করছি। আইটি কোম্পানির সাথে সাথে পৃথিবীতে এমন কোনো বিজনেস থাকবে না যে বিজনেসটা অনপ্যাসিভ মধ্যে থাকবে না। তা আমার বুঝতে পারছেন যে আপনি, আমরা প্রত্যেকে যে সামান্য একটা অ্যামাউন্ট দিয়ে এখানে আসতে পেরেছি,
আমি বলবো তো খুবই সামান্য, কারণ কি, তো কোম্পানি তৈরি করতে গেলে ভালো করে একটু দেখুন, একটা কোম্পানি তৈরি করতে গেলে কয়েক লক্ষ কোটি টাকা লাগে। আমরা ছোটখাটো যদি একটা বিজনেস করি, সেখানে 1-2 লাখ 10 লাখ টাকাটা সেখানে দেখা যায় দোকান সাথে সাথে ফিনিশ হয়ে গেল, তারপরে দোকান পরবর্তী কি মাল তুলবো না তুলবো সেগুলো একটা চিন্তার মধ্যে থাকে। বাট সেখানে আপনি মাত্র 10 থেকে 12 হাজার টাকা দিয়ে আপনি কিন্তু 700 কোম্পানি তৈরি করেছেন। 700 কোম্পানির মালিক কিন্তু আপনি। ভালো ভেবে দেখুন, আমি হিসাব করে দেখছিলাম 14 টাকা সামথিং পয়সা লেগেছে এক একটা কোম্পানি নেওয়ার জন্য আপনার। আমাদের প্রত্যেকের মাত্র টাকা লেগেছে একটা ফাউন্ডারশিপ টাকা, 14 টাকা রাউন্ড ফিগার। 14 টাকা বিনিময়ে আপনি এক একটা ফাউন্ডারশিপ, আপনি তো এক কোম্পানি নয়, আমরা শুধুমাত্র অনপ্যাসিভ একটা কোম্পানি, অনপ্যাসিভ একটা বিগ ইন্ডাস্ট্রি, যার মধ্যে 700 কোম্পানি কিন্তু আগামী দিনে আপনি আপনার পড়তে দেখতে পাবেন। সেই জায়গাতে যে সারা বিশ্বে এক একটা ইন্ডাস্ট্রি কত বড় পাওয়ার দেখুন। টাটা কোম্পানি সারা বিশ্বেই আছে। আপনি বিভিন্ন কোম্পানি একটা 1 বাই 1 কোম্পানি করে দেখুন, শুধুমাত্র সেই কোন একটা জায়গাতে তৈরি হয়েছে, বাট তার পোশাকা তার ইন্ডাস্ট্রি সারা পৃথিবী ছড়িয়ে গেছে। সে স্যামসাং থেকে শুরু করুন, ফোর্ড থেকে শুরু করুন, মারুতি সুজুকি থেকে শুরু করুন, বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। অনপ্যাসিভ তার থেকে অনেক ব্যাপ্তি, কারণ অনপ্যাসিভ কোন একটা উইংস একটা নয়, বিভিন্ন রকমের উইংস আছে, বিভিন্ন প্রোডাক্ট আছে। আমরা যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এখনো প্রোগ্রাম করছি, জুমের কথা যদি বলি, বা এখন আমরা যদি টেলিগ্রামের কথা বলি, মাত্র একটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন সারা বিশ্বে ছড়িয়ে গেছে। তাহলে এরকম অসংখ্য অ্যাপ্লিকেশন যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, সারা বিশ্বে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য সম্ভব। কেউ হয়তো কারখানায় কাজ করে বা তার ইন্ডাস্ট্রি আছে, কেউ ছোটখাটো বিজনেস করে, তার বিজনেসকে পরিচালনা করার জন্য অ্যাপ্লিকেশন লাগতে পারে, কেউ স্কুল বা কলেজ আছে সেখানে তার একটা অ্যাপ্লিকেশন লাগতে পারে, কেউ কোন রকম ডিজিজে ভুগছেন এজ এ পেশেন্ট, তারও অ্যাপ্লিকেশন লাগতে পারে। আগামী দিন সে অ্যাপ্লিকেশন আসে, আপনি কোন সময় কি খাবার খাবেন, কোন সময় খাবার খেলে সমস্যা হবে, কোন সময় কোন কোন খাবারগুলো খাওয়া উচিত, কোন ডিজিজে কোন খাবার খাওয়া উচিত, সম্পূর্ণ আপনাকে থিওরি এবং আপনাকে সেই সমস্ত ভিডিও এবং অডিওর মাধ্যমে আপনাকে কিন্তু সহযোগিতা করবে। সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের কিন্তু রোবট আসছে। একটা ব্যক্তি ভালো থাকতে কিরকম ধরনের রোবট, কোন এর জন্য কোন রোগের কোন রকম ধরনের বিভিন্ন জিনিসপত্র কিন্তু আসে, যেগুলো কিন্তু আপনার আমার লাগবে। আমরা শুধুমাত্র ভাবি বুঝি অনপ্যাসিভের জন্য হয়তো অনেকটা আছে, ওখানে আছে, অনেক আছে, এর সঙ্গে সঙ্গে অসংখ্য অ্যাপ্লিকেশন আছে যেগুলো কিন্তু ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই আমরা সৌভাগ্যবশত অনপ্যাসিভ সুযোগ পেয়েছি। আমরা সত্যি কথা বলতে গিয়ে যে বিগত 100 বছর এবং আগামী 5 বছর এরকম সুযোগ আমরা পাবো না, সেরকম জায়গায় কিন্তু আমরা এসে গেছি। ভালো করে ভেবে দেখুন, যারা আজ থেকে 10-12 বছর আগে বিট চান্স পেয়েছিলেন, তার আজকে কোন যাচ্ছে? বিটকয়েনের থেকে হাজার কদম এগিয়ে কিন্তু আছে। তাহলে আমরা যারা বিটকয়েনের সুযোগ পাইনি, হয়তো আমরা হাউতাস করি, কিন্তু আপনি যেহেতু অনপ্যাসিভ ফাউন্ডার হতে পেরেছেন, আমি যেহেতু হতে পেরেছি, আমরা প্রত্যেকে যেহেতু অনপ্যাসিভ চান্স পেয়েছি, তাহলে আমরা কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী একটা কোম্পানির অন্তর্গত, এবং আমাদের পরবর্তী ফিউচার, পরবর্তী প্রজন্মের ফিউচার, সেটা কিন্তু সম্পূর্ণভাবে অনপ্যাসিভের উপর ডিপেন্ড হয়ে রয়েছে। সঙ্গে আমরা কিন্তু এটাও বলে থাকি যে আমরা কবে পাবো না পাবো, হ্যান ত্যান বিভিন্ন বিভিন্ন কিছু। একটা জিনিস ভাবতে হবে, যখন এই কোম্পানিটা সারা বিশ্বে আসবে, সারা বিশ্বে আসার সঙ্গে সঙ্গে যদি কোনো রকম কোনো ফল্ট ধরা পড়ে, কোনো থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে কিন্তু বাধা পড়তে পারে। এটা কিন্তু আমাদের থেকে টেক টিম এবং স্যার অনেক অনেক বেশি বোঝেন এবং জানেন। তাই বারবার একটা অ্যাপ্লিকেশন আসার আগে বারবার টেস্টিং মুডে আছে, বিভিন্ন সমস্যাগুলোকে বারবার নিখুঁত ভাবে দেখছে, যে কোনো সমস্যা আছে কিনা, লিকেজ আছে কিনা, সেগুলো ঠিকঠাক না করে যদি পৃথিবীর মধ্যে আবার প্রকাশ ঘটে অনপ্যাসিভ কোনো অ্যাপ্লিকেশন, তাহলে কিন্তু সেটা কিন্তু অবশ্যই কিন্তু অনপ্যাসিভ জন্য ক্ষতি হতে পারে। তাই অনপ্যাসিভ প্রত্যেকটা জিনিসগুলো, প্রত্যেকটা লিগালিটি ইস্যু, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন লিকেজ ইস্যু গুলোকে পুরোপুরি ধুয়ে মুছে সাফ করে দিয়ে এমন ভাবে আসবে যা ক্লিক করবেন আর পরবর্তী 400 বছরের জন্য কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এবং সব থেকে বড় কথা, অনপ্যাসিভ প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু অটো মোডে কিন্তু আপলোড হবে, আপডেটিং হবে অটো মোডে। যে কোনো একটা অ্যাপ্লিকেশন এক্সাম্পল দিচ্ছি, ওখানে ধরে নিন স্টার্ট হয়ে গেল আগামী দিনে, কুইকলি হবে, এবং তখন যদি কোনো রকম নতুন কোনো ফিচার যদি সেখানে অ্যাড অন করতে হয়, তাহলে কি শাট ডাউন করতে হবে না, জিরো শাট ডাউন মোডে কিন্তু অনপ্যাসিভের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে কিন্তু অটো মোডে কিন্তু আপডেটিং করতে থাকবে। তো সেই জায়গাতে আমরা
যে স্বপ্ন এখন দেখছি, স্যার বারবার বলেছেন, আপনি, আমি, আমরা প্রত্যেকে অনপ্যাসিভের দৌলতে থেকে যে আগে আমরা যে স্বপ্নগুলো দেখতাম, ভয় পেতাম, আপনি যেহেতু অনপ্যাসিভের ফাউন্ডার, আপনি এমন স্বপ্ন দেখুন যে স্বপ্নগুলো এখনো দেখতে গেলে আপনাকে মানে স্পর্ধার উপরে এসে আপনাকে চিন্তা করতে হয় যে আমি যে স্বপ্ন দেখছি, স্বপ্ন কি সত্যি বাস্তব হবে? আপনি এমন স্বপ্ন দেখুন যে স্বপ্ন দেখতে গেলে আপনাকে বারবার আপনার বিবেক, আপনার মন, আপনার আত্মীয় পরিজন, আপনার স্বামী, আপনার স্ত্রী, অথবা আপনার ছেলে, অথবা আপনার মা বাবা প্রত্যেকেই বলে এই স্বপ্ন কোনোদিন সম্ভব হওয়া নয়। যদি আপনি এরকম কথা শুনে থাকেন তাহলে আপনি বুঝবেন ইয়েস, আপনি ঠিক স্বপ্ন শুনে দেখেছেন। যদি এরকম স্বপ্ন না দেখে থাকেন তাহলে আপনি ফাউন্ডার সুলভ স্বপ্ন আপনি দেখছেন না। আপনি ফাউন্ডার সুলভ স্বপ্ন মানে আপনাকে এমন স্বপ্ন দেখতে হবে যে আপনার অঞ্চলেতে যে সমস্ত ব্যক্তির প্রভাবশালী, প্রচুর টাকা আছে, তারা যে স্বপ্ন দেখার সাহস পায় না, তার থেকেও আরো 100 গুণ বড় স্বপ্ন দেখেন, সে স্বপ্ন কিন্তু সম্ভব হওয়ার একমাত্র পথের নাম কি? অনপ্যাসিভ। কারণ এটা আমি বিগত 2 বছর আগে থেকে একটা কথা বারবার বলে আসছি যে 2030 সাল 2032 সাল আপনি এমন কিছু কর্মকাণ্ড করবেন যা বিগ বিগ ইন্ডাস্ট্রি লোকরা কিন্তু 3 বার চিন্তা করে এটাও কি সম্ভব হতে পারতো অনপ্যাসিভের দৌলতে? সেটাও কিন্তু পারবেন। মানে এমন কিছু কর্মকাণ্ড করবেন এবং এমন কিছু আপনার কাছে ক্ষমতা থাকবে, এমন কিছু আপনার কাছে সম্মান ভ্যালু থাকবে, সম্মান বা ভ্যালু সুবাদে বিক্রি করি যে আপনার আশপাশে যদি 3, 4, 5টা 10টা গ্রাম থাকে, সেই 5-7টা গ্রামকে কিন্তু দত্তক নেওয়ার ক্ষমতা আপনার আছে। 100 না 1000% আছে। এই 5-7টা গ্রামে প্রত্যেকটা বৃদ্ধ থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, গৃহবধূ থেকে শুরু করে, ফ্যামিলির প্রত্যেকটা সদস্য, ছাত্র থেকে শুরু করে প্রতিদিনের যে সমস্ত চাহিদাগুলো আছে আপনি ফুলফিল করবেন, একটা কোম্পানি বা প্রতিষ্ঠান নাম আছে। তাহলে আপনার আমার স্বপ্নটা কোন লেভেলে পাওয়া উচিত একটু ভেবে। কারণ প্রশ্ন হচ্ছে এই যে কথাগুলো কি সত্যি গাঁজাখড়ি কথা বলবে না বাস্তব? 100 না 1000% বাস্তব। ইমাজিন করুন শুধুমাত্র আজকের দিনে ভালো করে জুমের এই মুহূর্তে পার ডে ইনকামটা একটু ক্যালকুলেশন করবেন, ফেসবুকে পার ডে ইনকামটা ক্যালকুলেশন করবেন, যদি করে দেখেন ভালো করে দেখবেন যে তারা 1টা 2টা অ্যাপ্লিকেশনেতে এই মুহূর্তে ভ্যালুটা কোন লেভেলে ক্রিয়েট করতে পেরেছে এবং তাদের এই মুহূর্তে কাস্টমার সংখ্যা কত, যদি আপনি ভালো করে দেখেন তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে। সেক্ষেত্রে অনপ্যাসিভের ফিজিক্যাল এবং ডিজিটাল অ্যাপের সংখ্যা যেহেতু 700 হতে চলেছে, সেক্ষেত্রে ধরে নিন আমি কোনো হয়তো একটা ফিজিক্যাল প্রোডাক্ট নাও ইউজ করতে, তাহলে আমার ডিজিটাল প্রোডাক্ট লাগতে পারে। আমার ডিজিটাল প্রোডাক্ট 200 এর মধ্যে কোনো না কোনো প্রোডাক্ট লাগতে পারে। যদি বলেন আমার একটাও লাগবে, তাহলে আপনি হয়তো আজ থেকে 500 বছর পিছনে পড়ে থাকবেন। কারণ এখন একটা সুস্থ ব্যক্তি, একটা জাগৃত নাগরিকের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপ মাস্ট লাগে। আপনি কোনো মতেই বলতে পারবেন না যে আমি কারোর সঙ্গে অনলাইনে কথাবার্তা বলি না, আমার কাছে ফেসবুক নেই, আমার কাছে লিঙ্কডইন নেই, আমার কাছে টেলিগ্রাম নেই, আমার কাছে ইনস্টাগ্রাম নেই। এতগুলোর মধ্যে কোনো না কোনো আপনার কাছে একটা আছে। বা আমার কাছে হোয়াটসঅ্যাপ নেই, আমি কাউকে ফোনে কথাবার্তা বলি না। তাহলে এগুলো কিন্তু অবশ্যই কিন্তু হয় আপনি 100 বছর বয়সে এই মুহূর্তে আছেন, অথবা আপনি আজ থেকে 100 বছর পিছনে পড়ে আছেন, অথবা আপনি জেনে না জেনে ইচ্ছা করে কিন্তু আপনি আপনাকে বোকা বানাচ্ছেন। তো সেই জায়গা থেকে আগামী দিন যে সমস্ত অ্যাপ্লিকেশন ফিজিক্যাল বা ডিজিটাল বলে না কেন, আপনি একটা না একটা আপনাকে ইউজ করতেই হবে। আর একটা না একটা করা মানে পৃথিবীর যে 850 কোটি জনগণ যে আগামী দিন বাড়তেই থাকবে, তার মানে প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো অ্যাপ্লিকেশন, কোনো না কোনো ফিজিক্যাল ডিজিটাল আপনাকে নিতেই হবে। তাহলে ভালো করে ভেবে দেখুন, সেক্ষেত্রে নেওয়া মানে যদি আমরা নর্মালি আমরা হিসেব করি যে যদি একটা প্যাকেজ পারচেস করতে যদি সেক্ষেত্রে দেখা গেল যে 10,000 টাকা লাগে, তাহলে 10,000 ইন্টু 850 কোটি কত হয় একটু ক্যালকুলেশন করে দেখবেন, মাথা হ্যাং হয়ে যাবে। এবং সেই ইনকামটা কিন্তু অনপ্যাসিভের ফান্ডে আসবে এবং সেই ইনকামটা আপনি, আমি, আমরা প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনে পাবো। এবং শুধুমাত্র তাই নয়, এছাড়া বিভিন্ন বিজ্ঞাপন থাকবে, বিভিন্ন রকম আরো বেশ কিছু জিনিসগুলো থাকবে যেগুলো এই মুহূর্তে সমস্ত বলা সম্ভব নয়। সেই সমস্ত জিনিসগুলো কিন্তু 1 by 1 আপনি কিন্তু এখানে ইনকাম আকারে পাবেন। ফলে আপনি, আমরা প্রত্যেক আগামী দিন যে জায়গাতে যেতে চলেছি, আজকের দিনে আপনি, আমরা যে রকম ধরনের স্বপ্ন দেখি না কেন, সেই স্বপ্নটা কিন্তু সত্যি সত্যি খুব ছোট বলে মনে হবে। তাই প্রত্যেককে বলবো যে বিগ স্বপ্ন দেখুন, কারণ অনপ্যাসিভ এত বড় যে আপনার যত বড় স্বপ্ন দেখুন না কেন, সেই স্বপ্ন অনপ্যাসিভের কাছে মনে হবে একটা ছোট্ট বিন্দুর মতো। তাই প্রত্যেককে একটা জিনিস বলবো যে ভালো থাকুন,
সুস্থ থাকুন। অন প্যাসিভ কুইকলি আসছে এবং প্রত্যেকটা মিটিং থেকে আপনি আপনাকে আপডেট রাখুন, মনের মধ্যে আনন্দ রাখুন। খুব বেশি উৎফুল্ল দেখানো দরকার নেই, শুধু একটা ভাববেন আপনি অন প্যাসিভের ফাউন্ডার। আগামী দিন আপনি যে সমস্ত ব্যক্তির কাছে কতদিনে সম্মানিত অসম্মানিত হয়েছেন, আপনাকে লাঞ্ছিত হতে হয়েছে, আপনাকে গালাগালাতে হয়েছে, আপনাকে কটু কথা শুনতে হয়েছে, আপনি অনেক উপহাস করেছেন, সেগুলো কিন্তু অবশ্যই সময় এসছে। খুব কুইকলি তাদের হয়তো আপনি মুখে আর কিছু বলতে যাবেন না, চুপ থাকা কিন্তু একটা বড় কিন্তু প্রতিবাদ। তো সেই জায়গা থেকে আপনি যখন আপনার সাফল্য দেখাতে পারবেন, 100% তারা কিন্তু চুপ হয়ে যাবে এবং তারাই আপনার কাছে কম আসবে যে সত্যি তুমি ঠিক ছিল, আমি বলছিলাম। সেই দিনটার অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন, মনের মধ্যে আনন্দ রাখুন। প্রত্যেক ধন্যবাদ দিয়ে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য সমাপ্ত করছি। উই আর ইউনিট। অসংখ্য ধন্যবাদ। অভূতপূর্ব, অভূতপূর্ব, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, একদম। এরপর আর কিছু বলার নেই, বলার নেই। অসংখ্য চমৎকার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অভূতপূর্ব, ধন্যবাদ ডক্টর। ডাক্তার অনুপ একদম চক্রবর্তী স্যার, ধন্যবাদ অভূতপূর্ব আপনাকে। অসাধারণ বক্তব্য, আলোচনা স্যার, যতই শুনি মন মুগ্ধ অভূতপূর্ব, হয়ে যায়, একদম মুগ্ধ একদম, হয়ে যায়। দারুণ শুনছিলাম, দারুণ একদম, আলোচনা। হ্যাঁ, একদম দারুণ আলোচনা। অভূতপূর্ব, এভাবেই সাথে থাকুন স্যার, দারুণ, এভাবেই দারুণ, এগিয়ে চলুন, আমাদেরকে নিয়ে দারুণ। এগিয়ে চলুন। মনে অসংখ্য হচ্ছিল ধন্যবাদ যেন জানাই একটা এবং চলে এসছেন। শুভকামনা রইলো আপনার জন্য, শুভকামনা রইলো। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হ্যাঁ, সুন্দরভাবে সকলের জন্য থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মনে মাচ। হচ্ছিল যেন, মনে হচ্ছিল যেন স্যার চলে এসছেন। হ্যাঁ, এত সুন্দর বক্তব্য, মনে হচ্ছে স্যার চলে এসছেন। থ্যাংক গুড ইউ ইভিনিং। মিস্টার স্বাধীন ভাস্কর স্যার, থ্যাংক ইউ। একদমই তাই, আমরা যখন আলোচনা শুনি আমাদের খুব ভালো লাগে। আর বিশেষ করে অন প্যাসিভের আলোচনায় তারপর তো আবার বলেন ডক্টর অনুপ চক্রবর্তী স্যার, এর তো তুলনাই নেই। উনি একজন অসাধারণ মানুষ, অসাধারণ ভাবে আলোচনা করে থাকেন প্রতিনিয়ত। থ্যাংক ইউ সকলকে, যারা যারা অভিনন্দন জানিয়েছেন, সকলকে সকলকে ধন্যবাদ। হ্যাঁ, তো এরপরে চলে যাব, আমাদের আর সময় নেই। তাই যেহেতু সময় নেই, সময় খুবই কম, আমি দুজন স্যারকে শুনবো একটু অল্প সময়ের মধ্যে, তারপরে সমাপ্তি ঘোষণা করব। চলে যাব, আমাদের মধ্যে আছেন, হ্যাঁ, কল্পনা কেউ আপনাকে একজন কথা নিচ্ছি, বলছেন, আমি ডক্টর অনুপ চক্রবর্তী স্যার। হ্যাঁ, বলুন স্যার। অ্যাকচুয়ালি আমি আর একটা আজকে মিটিং এতে ইনভাইট আছি, সেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, তো সেই জন্য আমাকে একটু লিভ নিতে হবে। আমি আপনার কাছে অনুমতি ওকে চাইছি। স্যার, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ। তো সেখান থেকে আমরা শুনলাম অনুপ চক্রবর্তী স্যারকে। এবার চলে যাব, আমাদের আরো দুজন স্যার আছেন, তাদেরকে না শুনলে কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে। তবে শুনবো একদম সীমিত সময়, 2 মিনিট করে শুনবো তাদেরকে সংক্ষেপে। তারপরে চলে যাব, আরো দুজনকে নেব। মোটামুটি এই যে আমার 10 থেকে 12 মিনিট সময় আছে, আমি এখনো 4 জনকে শুনবো। তো সেই 4 জন যাতে আমরা এই সময়ের মধ্যে শুনতে পাই, সেইটুকু আশা করি, আপনাদের কাছে রাখতেই পারি আশা। তো সেইভাবে আপনারা আসবেন। চলে যাব এমডি সিরাজুল ইসলাম স্যার, বিডি। ধন্যবাদ, ধন্যবাদ কল্পনা দাস ম্যাম আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনারে সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল আমরা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দু আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সুন্দর একটা টপিক, সুন্দরভাবেই সকল স্যার ম্যাম আলোচনা করে গেলেন, আলোচনার শেষ নেই। সেভাবে আজকে যথেষ্ট সুন্দর আলোচনা হয়েছে, বলার অনেক কিছু ছিল কিন্তু সময় অনেক কম। সিরাজুল স্যার, একটু ভিডিওতে আসুন, দেখি আপনাকে। কারণটা কি কন, কারণ কি? দেখবো না আপনাকে? না না, দেখবেন না, ওয়ান পেজে শুরু হয়ে গেলে দেখবেন, আগে দেখবেন না। স্যার, ধন্যবাদ, বলে থাকি যখন কেউ আলোচনা করে তার মধ্যে কেউ কথা বলবেন না। ধন্যবাদ, ডোন্ট মাইন্ড, কারণ আমি যে জায়গায় রয়েছি ভিডিওতে আসার মতো জায়গায় নাই। যাই হোক, খুব সুন্দর আলোচনা হলো। আমাদের পঙ্কজ স্যার থেকে শুরু করে অন্যান্য স্যাররা খুব সুন্দরভাবে আলোচনা করে গেলে। আলোচনার আজকে যে টপিক, যে মূল কাণ্ড, যে ওয়ান পেসিভ আমরা যা ভাবছি স্বপ্নের থেকেও বেশি, আসলে স্বপ্নের থেকেও বেশি। কিন্তু কারণটা কি? কারণ হচ্ছে ওয়ান পেসিভ কোম্পানিতে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার, 200 প্লাস কান্ট্রিতে একসাথে ব্যবসা করবে এবং টেকসই কোম্পানি, যে কারণে
কোম্পানি লঞ্চিং হওয়ার আগে, পাবলিক লঞ্চিং হওয়ার আগে বিভিন্ন কোম্পানির হোস্টিং করছে, বিভিন্ন মিডিয়া হোস্টিং করেছে, আপনারা সকলে জানেন, উল্লেখ করার দরকার থাকে। আবারই আপনারা দেখছেন যে আমাদের যে প্রোডাক্টটা তৈরি করেছেন 100% এআই এবং একাধিক প্রোডাক্ট। টপিক স্যার কিচ্ছু লাগবে না, আপনি কি স্বপ্ন দেখতে পারেন, কি স্বপ্ন বলতে পারেন, তার থেকেও বেশি হচ্ছে অনপেসিভ স্বপ্ন পূরণ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সময় কম, কথাও কম। ধন্যবাদ কল্পনা দাস ম্যাম। অসাধারণ স্যার, সংক্ষেপে অনেক অনেক বিষয়বস্তু কিন্তু সবটা পেয়ে গেলাম আপনার আলোচনার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। চলে যাব, আমাদের মধ্যে আছেন আরেকজন স্যার, তাকেও না শুনলে তারও মনটা ভীষণ খারাপ করে। তবে স্যারকে বলবো যে স্যার আপনি একটু একটু শর্ট সময় করবেন। যাই হোক, স্যারের নামটা তো হ্যাঁ, এমডি মনিনুল ইসলাম হক স্যার, মনিনুল হক স্যার, আপনিও 2 মিনিটের মধ্যে সংক্ষেপে করবেন স্যার, আবার অন্যদিন আপনাকে অনেক করে শুনবো। প্লিজ ওয়েলকাম এমডি মনিনুল হক স্যার। যাই হোক, স্যার হয়তো ব্যস্ত আছেন বা কোনো অসুবিধার জন্য উনি আনমিউট করতে পারছেন না। তো আমাদের সময় যেহেতু চলে যাচ্ছে, এই অবস্থায় আমরা আর অপেক্ষা করতে পারছি না। আমি শুনবো এবার আমাদের মধ্যে একজন স্যার আছেন, সেই স্যারকেই ডেকে নেবো এবং ওনাকে দিয়েই কিন্তু আমি সমাপ্তি ঘোষণা করব। চলে যাব আমাদের দেবাশিস শাসমল স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম স্যার, আপনাকে দিয়েই সমাপ্তি ঘোষণা করব। তার আগে বলবো, যাদেরকে শুনতে পেলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যাদেরকে শুনতে পাইনি তাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে শুনবো। এবং যারা এ পর্যন্ত ছিলেন ধৈর্য ধরে সুন্দরভাবে ওয়েবিনারটাকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য রইল শুভকামনা। সকলের জন্য শুভকামনা রইল। চলে যাব আমি আমার সেই স্যারের কাছে, রেসপেক্টেড স্যার মিস্টার দেবাশিস শাসমল স্যার। প্লিজ ওয়েলকাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। তো আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সান্ধ্যকালীন ওয়েবিনারে উপস্থিত সমস্ত বন্ধুগণকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সেই সঙ্গে আমাদের আজকের সঞ্চালক, গ্রেট সঞ্চালিকা আমাদের কল্পনা দাস ম্যামকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আজকের ওয়েবিনারটা একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এলেন এবং অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করি বরাবরের মতো আজও মহান সিও মিস্টার এস মোফারের স্যারের প্রতি, যিনি এই প্ল্যাটফর্মটা আমাদের সামনে উপহার দিয়েছেন। এবং আর একজন স্যারের কথা না বললে নয়, যিনি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি নিজের হাতে গড়ে এতদূর নিয়ে এসেছেন, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয়, আমাদের কর্ণধার মিস্টার সজল সিংহ রায় স্যার। ওনার প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করি। তো আজকের খুব সুন্দর একটা টপিক, যে টপিকটা আমাদের মহান সিও মিস্টার এস মুফারে স্যারের উক্তি, আমরা সবসময় বিশ্বাস করি স্বপ্নের চেয়ে বড় অনপ্যাসিভ। এই টপিকের উপরে সবাই আশা করি সুন্দরভাবে আলোচনা করেছেন। আমি একটু লেটে ঢুকলেও আমি আমাদের গ্রেট স্যার ডক্টর অনুপ চক্রবর্তী স্যারের কথা শুনেছিলাম এবং মুগ্ধ হয়ে শুনছিলাম যে কিভাবে একজন মানুষ প্রকৃত অনপ্যাসিভিয়ান হয়ে উঠতে পারে। তো স্বপ্ন যদি বলতে হয়, আমাদের প্রত্যেকের কিন্তু ছোট থেকে একটা না একটা স্বপ্ন আছে। আপনি যাকেই জিজ্ঞাসা করবেন, যখন ছোটবেলায় স্কুলে যাওয়া হয়, যখন আমাদের শিক্ষকরা প্রশ্ন করেন যে বড় হয়ে তুমি কি হতে চাও, সে কিন্তু কেউ শিখিয়ে না দিলেও তার মনের মধ্যে থেকে একটা স্বপ্ন বেরিয়ে আসে যে আমি এই হতে চাই, ওই হতে চাই, সে কিন্তু বলেই ফেলে। তার কিন্তু সেটা মনের থেকে, কেউ শিখিয়েও দেয় না সেই সময়। তো যাই হোক, আমাদের স্বপ্ন, আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের স্বপ্ন কিন্তু এত বড় ছিল না। আমরা সাধারণত কিছু স্বপ্ন দেখতাম, যে স্বপ্নটা আমাদের খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান বা শিক্ষা এর উপরেই নির্ভর ছিল। আমরা কখনো ভাবিনি যে আমরা আরো 5 জনকে
এই চাহিদাগুলো পূরণ করবো, এইটা কিন্তু আমাদের মনে কখনোই ছিল না। তো আমরা ওয়ান প্যাসিভের মতো এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে 14 লাখ প্লাস ফাউন্ডিং মেম্বার সহ সারা পৃথিবীর মানুষ রয়েছে আমার মতে, বা আমি মনে করি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের স্বপ্নটা কিন্তু আরো বিগ 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 হয়ে গেছে। আপনি দেখবেন যারা ওয়েবিনারে আসে না কিন্তু অন প্যাসিভ ফাউন্ডার, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আগামী দিনে তোমার ইচ্ছা কি আছে, সে কিন্তু বেশি কিছু এগোতে পারবে না। খুব জোর বলবে যে আমি ভালো খাবো, ভালো থাকবো, একটু বেড়াতে যাব, এইসব চিন্তা ভাবনাগুলোই তার মাথায় আছে এবং তারা সেটাই বলবে। কিন্তু যারা প্রতিনিয়ত ওয়েবিনার থাকেই 4 বছর 3 বছর 5 বছর ধরে যারা ওয়েবিনার গুলোয় অংশগ্রহণ করে আসছে, তারা জেনে গেছে যে জীবনের মানে কি এবং আগামী দিনে আমাদের কি করতে হবে। তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তারা এক চান্সেই বলবে যে আগামী দিন আমাদের কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা কিন্তু এমনি এমনি হয়নি। আমাদের মহান সিও এস মুফারের স্যারের মিশন থেকে আমাদের এই প্রতিটাই ওয়েবিনারের থেকে যে শিক্ষা, সেখান থেকে কিন্তু আমরা পেয়েছি এবং আমাদের স্বপ্নটা এতটাই বড় হয়ে গেছে যেটা আমরা কোনোদিন ভাবিনি সেটাই হতে চলেছে। তো অনপ্যাসিভ প্রকৃত অর্থে স্বপ্নের থেকেও বড়। আমরা হয়তো সেই স্বপ্নটা এখনো দেখতে পারিনি, যেটা একটু আগে আমাদের ডক্টর অনুপ চক্রবর্তী স্যার বলে গেলেন যে আপনি এমন একটা স্বপ্নের কথা বলবেন যেটা শুনে আপনার আশেপাশের মানুষও আটকে উঠবে, ভাববে যে এ কি পাগলের পোলা বকছে, এ কি করে বলে, এর খাওয়া জোটে না, এ লোকের কাছে ধার দেনা করে চালায়, এ কি করে বলে যে আগামী দিন একটা মানুষ, একটা পরিবার, একটা গ্রামকেও সহায়তা করে সাহায্য করে এগিয়ে নিয়ে যাবে, কি করে বলে? এ হচ্ছে পুরো গল্পবাজ, গল্প দিচ্ছে। কিন্তু নয় বন্ধু, আমরা কেউই গল্প দিচ্ছি না, আমরা সেটা ভালোভাবেই জানি। আমরা জানি এই কারণেই আমরা দেখেছি আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের গুণগত মান এবং তার যে আগামী দিনে ব্যবহার হবে সেগুলো আমরা জানি। কারণ বর্তমান ডিজিটাল যুগে যেসব কোম্পানিগুলো মার্কেটে রয়েছে, সেই কোম্পানিগুলো কিন্তু আমাদের এক একটা প্রোডাক্ট, সেই কোম্পানিগুলো আবার পুনরায় বলতে হয়, আমাদের অনুপ চক্রবর্তী স্যার বললেন যেটা, যে কোম্পানিগুলো বর্তমানে বিরাজমান তাদের পার ডে ইনকাম কত। তাহলে আমাদের অনপ্যাসিভ হচ্ছে একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড অনপ্যাসিভ নামক ব্র্যান্ডের বা এই ছাতার তলায় বহু প্রোডাক্ট রয়েছে যেগুলো এক একটা বিগ বিগ জায়েন্ট কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বপ্নটাকে অবশ্যই বড় দেখব এবং অসম্ভব চিন্তা করব, অলিক চিন্তা করব, যেটা চিন্তা করা সম্ভব নয় সেটাই চিন্তা করব এবং সেই চিন্তা করতে করতে দেখবেন একদিন সত্যি সেই স্বপ্নটা বিগ বিগ আকার হয়ে আপনার কাছে বাস্তবে ফিরে আসতে চলেছে। তো আমরা সবাই জানি যে অবশ্যই স্বপ্ন বেশি দূরে নয়, আমাদের স্বপ্নর বাস্তবতা খুব কাছেই আছে। আমরা হয়তো চোখ বন্ধ করলে দেখতে পাই যে আমাদের অনপ্যাসিভ কতটা দূরে আছে। আমাদের হৃদয়ের সঙ্গে যাদের মিশে গেছে অনপ্যাসিভ, তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে অনপ্যাসিভ আর কত দূরে আছে। আমাদের বড় বড় লিডাররা যারা অটোমেটিক স্যারের সঙ্গে বিভিন্ন কথোপকথনের মধ্যে থাকেন, তারা যে আলোচনাগুলো করে থাকেন প্রতিনিয়ত, সেগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে আমরা কতটা কাছে আছি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই শীতকালে নিজেকে প্রোটেক্ট রেখে এগিয়ে চলবেন এবং আমরা খুব তাড়াতাড়ি সেই সন্ধান পেতে চলেছি যে স্বপ্ন আমরা আজও পর্যন্ত দেখিনি, যে স্বপ্ন আমরা কল্পনাও করতে পারিনি, মানুষ কল্পনা করতে পারেনি, সেই স্বপ্নের কাছাকাছি আছি। তো সবাইকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আবার যথা টাইমে ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে আসার অনুরোধ জানিয়ে এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে দেখার অনুরোধ জানিয়ে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়েবিনার ছিলেন না তারা প্রত্যেকেই ইউটিউবটা দেখবেন, দেখে নিজেকে তৈরি করবেন সেভাবে, এইটুকু বলে আমি আজকের মতো এখানে শেষ করব এবং সবাইকেই বলবো প্রত্যেকেই প্রাউডলি নিজের একদম মনের থেকে জোরের সহিত বলুন আমাদের সেই গর্বের ট্র্যাক লাইন,
We are so We are so in it to win it. So in it to win it. We are so in it to win it. Good evening. Fire, fire. Fire, fire. We are so in it to win it. Joy on We are Passive, Joy on so Passive. in it Win to it, win win it. it. Joy on passive, joy on passive. सावधानी जाया